হ্যাঁ, প্রথমটা কত হয় তাহলে কইছে এই দুটার পারপেন্ডিকুলার, তো এই দুটাটা আমরা ক্রস করতেছি, তাহলে i এর সাথে কি আইতেছে -6 + 2 দ্যাট ইজ -4, মাইনাস j এর সাথে কি আছে 0 -1, 0 -1 প্লাস k এর সাথে কত আছে করো না, করে কও না কেউ আমার, এটাতে কি তা -4i cap প্লাস 2k cap, ঠিক তো? এমন কিছু একটা আইছে, ঠিক না? এবার এটা আমার কি কইছে, আমার তো এটা লাগে না, আমার এমন একটা ভেক্টর লাগে which is √7 টাইমস ম্যাগনিটিউড হোনা চাই √7। আর কি তার আরেকটা জিনিস লক্ষ্য রেখে কইছে অবটিউজ অ্যাঙ্গেল উইথ y অ্যাক্সিস, তার মানে y অ্যাক্সিস এর সাথে যে মাত্র আমি এটা ডট করব, y অ্যাক্সিস মানে কি তার j ক্যাপ, ঠিক না? এটা হইছে আমার এই ভেক্টর একটা মনে করলাম, y অ্যাক্সিস টারে লেট মি কনসিডার ইট অ্যানাদার ভেক্টর, मान लो ये मान लो c निकाला हमने लैम्डा इनटू दिस वन, তাহলে ল্যাম্ডা হনো ভয় না, আমি একটু পরে, কারণ অবটিউজটা আগে আমি শেষ করে নিই। তাহলে y অ্যাক্সিস টারে আমি একটা c ভেক্টর নিলাম, কইছে এই ভেক্টরের সাথে এটা অবটুজ অ্যাঙ্গেল থাকতে লাগবে, তার মানে এটার সাথে ডট করলে দি ডট শুড বি নেগেটিভ, তো ডট করলে কত আইতেছে আমার 1 আইতেছে, সো তার মানে আমি কি एक्चुअली परपेंडिकुलर वेक्टर तो इसका माइनस वाला भी होता है, दोनों परपेंडिकुलर है, एक के ऊपर की तरफ एक के नीचे की तरफ, सो आई विल कंसीडर द -1 क्योंकि y एक्सिस के साथ इट शुड बी ऑब्ट्यूज, सो दैट्स व्हाई इट विल बी 4i cap, व्हाट आई विल टेक এটা আমি নেব, ঠিক না? এই ভেক্টরটা নেব পারপেন্ডিকুলার। এবার সিটা কি দেব সামথিং ল্যাম্ডা টাইমস অফ দিট ওয়ান, क्योंकि ম্যাগনিটিউড বি ইট শুড বি √7, বুঝতেছো তো? প্রথম নরমাল লইলাম, নরমালের মধ্যে এরা সিলেক্টিভ নরমাল নিতে কইছে, এমন নরমাল নিতে কইছে যেটা জে এর লগে অবটুজ অ্যাঙ্গেল করে, তো এর লগে নরমালটাও আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, নিচের নরমালটা আসলে আগে আসলে উপরের নিচেরটা আসছে, নরমাল এর লইছে, এবার এটার ম্যাগনিটিউড করে দিয়েছে √7, तो बस इसका मैग्नीट्यूड कर दो √7, इसका स्क्वायर क्या होगा लैम्डा स्क्वायर अंडर रूट, এটার ম্যাগনিটিউড তো তাহলে আমাদের তো স্কয়ার লিখি না, ডাইরেক্ট বলে দিই ল্যাম্ডা ইনটু আন্ডার রুট 16 প্লাস 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হতে লাগবে √7, তো ল্যাম্ডা উইল বি ইকুয়াল টু কত হয় 1 বাই √7 বাই 1 বাই √3 ল্যাম্ডা বার করলাম জাস্ট, তাহলে আমার সিটা কত হইতেছে 4i - j - 2k, 4i - j - 2k बाय √3। ऑप्शन देखो ट्राई करो जाए, सब बेर आगे देखबा এই অপশনটি তো কবি नहीं होगा क्योंकि এটা তো কার লগে y एक्सिस এর লগে অবটুজ নাই, এটা ঠিক না, এটা আছে এটা আছে এটা আছে, ওই মাইনাস যে আছে তো এটা ও 80, আচ্ছা ওইটা ও তো এটা তো তুমি করতে পারো না, কারণ ম্যাগনিটিউডটা করার পর एक्चुअली शेपটা आएगा, बट प्लस माइनस वाला इजीली कर सकते हो, ठीक? আর ম্যাগনিটিউড তুমি করে দেখতে পারো স্কয়ার করে √7 আইনি কিন্তু খেলন যে অপশন, বাট নরমাল করে লাও না, এটা এমন কোনো লিংক দিনা, নরমাল করে ইট কামস, ঠিক না? তো যে আমরা শর্টকাট কিবা আর শর্টকাটটিতে আমি লিখতেছি একটা জায়গাতে, সবটি এটি আসলে আব্রকাব্র আসলে অনেকটা ডাইরেক্ট এটি সুন্দর মতো এক জায়গাতে আইতেছে, বিউটিফুল শর্টকাট আছে, দেখবা 5-6টা টপিক মিলে একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যায়, এটি তো সিলেবাসটা কভার হলে বোঝা যাবে না, তো এটি একটা দিনকে দেখছি তুমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কমপ্লেক্স নাম্বার 2D ট্রিগো মিক্স করে একটা শর্টকাট ফাটাফাটি একটা আইডিয়া আর কি অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? হয়েছে না এটা অব্র তাড়াতাড়ি, যে লগে ডট করে অ্যাঙ্গেলটা নেগেটিভ হতে লাগবে, এর লাগে আমি এনে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, এটা মাইনাস দিয়ে করে দিয়েছি, এটার লগে এটা ডট করলে কি হয়ে যাবে অবটুজ, মানে ডট করলে ইট শুড বি নেগেটিভ, তো y লগে ডট y তো যেহেতু জে লগে যদি নরমালটা রাখতাম নরমাল তাহলে +1 আইতেছে, তাই নেগেটিভ যেতেছে এর লাগা, কারণ নরমাল তো মাইনাস দিয়ে গুণ করা যেতে পারে, ডটটা নেগেটিভ, হ্যাঁ ডটটা নেগেটিভ, cos থিটা অবটুজ হয়ে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা এইদিকে দেখতে লাইতে পারি আমরা 7 নম্বরটা, কি কইছে তিনটা পয়েন্ট দিয়ে দিছে, গিভেন পয়েন্ট a b c, a b c মনে করো, এবার এটা মনে করো প্লেনটা হইছে আমার এই প্লেন, এই বোর্ডটা হইছে আমার প্লেনটা, দেন ইউ নিড এ ভেক্টর পারপেন্ডিকুলার নরমাল টু দিস, তো ইউ নিড দিস ওয়ান, তাহলে দুইটা ভেক্টর আমি বানাইতে পারবো তিনটা পয়েন্ট দিয়া,
এই দুইটা ভেক্টরে পারপেন্ডিকুলার ভেক্টর কিন্তু এই যে এটা ক্রস এটা নরমাল ইকুয়েশনের লগে আমি পারপেন্ডিকুলার বার করে নরমাল করলাম বলে, কারণ নরমাল করতে প্লেনের ইকুয়েশন করতে কি লাগে, আমার পারপেন্ডিকুলার লাগে আর পয়েন্ট লাগে। পয়েন্ট তো আছে, পারপেন্ডিকুলার কি এই দুইটা ক্রস করে আইছিল, এনে জাস্ট পারপেন্ডিকুলার। তাহলে একটু আঁকো, ভিজুয়ালাইজ করো, লেখো কি দিছে। সিম্পল সিম্পল কোয়েশ্চেন্স কিন্তু, ঠিক না? আর 3D এর লগে মিক্স থাকবো আর কি। কমপ্লিট করো এটা 7 নম্বরটা। फिजिक्स से तो बंद कर दीजिए, फिजिक्स रो फिजिक्स बंद कर दे, फिजिक्स के लिए टाइम ही नहीं मिल रहा। মেকানিক্স শুরু করেছিলাম, মেকানিক্স 1 অনেকখানি করে গেছিলাম, বন্ধ করে দিচ্ছি। এই বছর যাবো আকাশের লোক ইকুইপমেন্টে, 1 বছর গেলে আবার ঠিক হয়ে যাবে, নতুন ম্যাটেরিয়াল তো। এলইডি ভেক্টরটা কি চাইতেছে আমার কোশ্চেন, এটা 2i 0j and then -1 -5, so it will be -1 -5 -6k। মার্কস প্রিয়াংশু দুইটা ভেক্টর, এটা আর এটা কত 4i হ্যাঁ, তারপরে আবার ডট ক্রস করছো, এটা করো করো, সো দ্য নরমাল ভেক্টর উইল বি হ্যাঁ যে কোনো দুইটা করলে এনি টু, ওই দুইটার ক্রস করে অ্যানসার সেম হবে, কারণ ইউনিট ভেক্টর করতে হবে তো। লাস্টে দিয়ে ইউনিট ভেক্টর মানে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে নেবে, যে কোনো দুইটা ভেক্টর ভ্যালু দিছে। তাহলে কি দেখো 2 0 -6 4 5 4। তো কোশ্চেন এটা প্রিয়াংশু কমপ্লিট করো, আগের ক্রসটা হয়েছিল না ঠিক মতো, এটারে কমপ্লিট করো। -30 হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবের আগে তো এটি দেখে আমার মনে হয়েছে যে 2 কমন নিয়ে কাটতালি, তাহলে কত হইতেছে n ভেক্টর ইজ ইকুয়াল টু, কারণ আমার তো এমনি ইউনিট ভেক্টর লাগে 15i 16j -5k। এবার যদি n ক্যাপ লাগে সো ডিভাইড বাই ইটস ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড কত হইব 15 এর স্কয়ার 225 256 দেন 25 কত হয় √506 তো আছে, -15 + 16 -5 -15 + 16 -5 ये इसका उल्टा होने से भी होता है, ठीक ना? এটা যদি মাইনাস को কমন ले लेतो যে 15 - 16 + 5 তাহলে आंसर হলো এটা। লক্ষ্য করে কানেকশন এটাও থাকতে পারে দুষ্টা, এটা না করে জাস্ট এটা মাইনাসটা মাল্টিপ্লাই করে দিয়েছে, বিকজ দ্যাট ইজ অলসো এ ভেক্টর। এটা উপরেরটা কোসি নিচেরটা হতে পারে, কেউ জাস্ট এটারে মাইনাস দিয়ে ঘুরাই দিল, দ্যাট কুড অলসো বি অ্যান आंसर। কারণ এই কোন ডাইরেকশনে কইছেন, উপরের দিকে না নিচের দিকে, নরমাল কইছে জাস্ট, বুঝাছো তো? তো লক্ষ্য করে একটু দুষ্টামি করতে পারে। আমরা আগেরটা হয়েছিল, এটা হয়েছে, এটাও তো 3টা পয়েন্টের কইছে যে প্লেনে আছে এটা নরমাল, তো দুইটা ভেক্টর বানায় ক্রস করে দিই। এটা তো আমরা এমনি প্লেনের লেগে করছি, ঠিক না? আর এটা ক্রস করে একটা জিনিস লাস্টে কইতেছিলাম অপোজিটটা, যেমন করার পর এটা আইছে তো আমার, এটার তো সবার আগে 2 কমন নিয়ে হালকা করে লিখছি, কারণ এত বড় রাখানোর দরকার নেই, কারণ আমার ইউনিট ভেক্টর লাগে। ডিভাইড বাই ম্যাগনিটিউড করছি, আমি অপশন পাইও লাইছি। আমি কইতেছিলাম অপশনটার উল্টাটা হইতে পারতো, 15 - 16 + 5 would also have been an answer। লক্ষ্য রাখো তো, এটা না দিয়ে উল্টাটা দিয়ে দিব, তুমি যাতে না ঘাবড়ো পরীক্ষা, মানে শুধু নরমাল কইছে, সুইটস উল্টাটা নিচেরটা হইতে পারে, কি উপরে নিচে কিছু কইছে। আই থিংক নেক্সট পেজে যেতে পারি। কোন আরেকটা লেখো লেখো লেখো, তোমার সার্কেল অঙ্কটা দেখছি তো, পাইছো না কিছু? ওয়ান প্লাস হবে না, আর কিছু দেখছো না? আমি পাইছি এটা, এটারে হাইপোসাইক্লোয়েড আর এনকোসাইক্লোয়েড নাকি তা কয়, নাম আছে এই ফিগারটা। ভালো কইছো না, দেখামো।
লাস্টের দিকে দে আমার একটু সব শেষ হলো হ্যাঁ অক্ষরটার মতো ট্রাই করো কইরা বার করো না অ্যান্সারটা নাম্বার 8 অক্ষরটার মতো আইছে না নাম্বার 8 আই বসে গুড কত আইছে হাফ এবার 9টা চিন্তা করো করো না তুমি কইরা যদি করে লেতে তো খুশি হইতাম না কইরা সেম করতে তো খুশি হইছি না চলো আমরা আগের পড়া দেখি তাই না স্যার 4 1 lambda 2 minus 1 আর lambda origin position vector means you always consider these are points আমি আগে কই রাখছি ঠিক না এবার কি কইছে ভেক্টর একটা ভেক্টর আছে which is perpendicular to plane containing this ঠিক আছে নি তো ভেক্টরটা কিটা যেটা পারপেন্ডিকুলার টন ডাইরেক্ট দিয়ে দিয়েছে তোমারে বার করতে কইছে না ঠিক না এবার হে দিয়েই দিয়েছে নরমালটা আমরা এটা কি করতে পারি না এদিকে একটা ভেক্টর বানাই এদিকে একটা ভেক্টর বানাই দুইটা ডট করে জিরো এটার লগে আমার দরকার নেই তখন বার করে নেব অন যেহেতু তারা দিয়ে দিয়েছে তো ওইটার লগে এটা ডট করো জিরো ওইটার লগে এটা ডট করো জিরো আর এই ভেক্টরটা ইজ নাথিং বাট 4i প্লাস j প্লাস ল্যামডা কে তো ডাইরেক্টলি এটার লগে এটা ডট করে 0 0 0 এটাই তো প্লেন কন্টেইনিং দ্য অরিজিন এন্ড দ্য পয়েন্টস p q তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে p q আর অরিজিন নিয়ে ঠিক না তো বাস এটার লগে এটা ডট করে দাও 0 তাহলে এক লাইনে আইবো এটার লগে এটা ডট করলে কি হবে 4 minus 1 plus 6 lambda is equal to 0 so lambda is equal to minus 3 by 6 minus 1 এটি আমি গণনার আগে বুঝছাল এটি নরমাল জিনিস তো একটু ট্রাই করো ভেক্টর হন অনেক এতটি হয়ে গেছে না তুমি নট কিছু না কি মাইনাস ভুল করছিস তাহলে নাকি তা প্লাস 1 কোনটা মাইনাস 1 দাও চেক করো অপশন চেক করো আগেরটার মতোই বাট আগেরটা তেমন হালকা হয়ে গেছে যেহেতু নরমালি ডাইরেক্টলি দিয়ে দিছে এখন আর আমার ক্রস করে নরমাল বার করতে লাগতেছে ক্রস করে আইবো ক্রস করলে কত আইছে তুমি এটার ভেক্টরটা কত আচ্ছা কোসে ক্রস করলে হইবো দুইটা সেম মানে প্লাস মাইনাস হতে পারে কিন্তু তখন দুইটা অপশন ঠিক আছে না কারণ নরমাল তুমি যেটা বার করছো এরা যেটা বার করছো নট নেসেসারি বুঝতাছো তো এটা কত আইছে এটাই তো করছো তুমি না কত আইছে ঠিক আছে নি এবার এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস অফ দিস ওয়ান কেমনে তুমি যদি -6 মিলাইতে যাও এখানে তাহলে মাইনাসটা দিয়ে আগাইতে লাগবে তাহলে না দুই সাইড -6 হবে তো প্লাসটা নিলে কে এর কোএফিশিয়েন্ট মিলবো নি বা তুমি এটা রেশিও করতে পারো বলে সেটা করতাম না আমি রেশিও করি দুইটা তো সিমিলার তাহলে এটা রেশিও সেম হতে লাগে তাহলে 1/2 ল্যামডা should be equal to -1 by -2 lambda should be equal to 6 by -6 এটাও করতে পারে কেউ বুঝছাছো তো এটাও করুন যা তুমি যদি মনে করো এটা লগে প্লাস মাইনাস দিছো না দিও না তো তুমি যেটা নরমাল বার করছো আর এটা যেটা নরমাল বার করছো দে শুড বি কোলিনিয়ার মানে কি তারা রেশিও a1/a2 b1/b2 c1/c2 সেম হতে লাগবে তাহলে এখানে এটা সেম হতে লাগবে তো তিনটা সেম হতে লাগবে এটা লক্ষ্য এই দুইটাতে যেটা आंसर আছে দুইটাতে সেম आंसर দেব বরাবর কইছি আমি তাহলে এখান থেকে কি দেব 1/2 lambda is equal to -1 और lambda equal to মাইনাস হবে তো আইবো বুঝাইতেছে তো টিপটল ক্রস না করে হয়ে যেত প্রথম তো আমি ক্রস না করে করছিলাম এটা উপরের জায়গাটা এরপরে তারা ক্রস করতেছিল অর এর মধ্যে আবার দুইটা অপশন আছে ক্রস করলে একটু ক্যাচ আছে ক্রস করলে প্লাস মাইনাস দুটো অপশন ওপেন রাখতে হবে তোমার প্লাস দিয়ে করলে হতো না আর নাইলে তুমি করতে পারো স্যার প্লাস মাইনাস না দিয়ে আমি ডাইরেক্ট রেশিও করে লিখি কারণ এটা সেম ভেক্টর কোলিনিয়ার আমিও নরমাল বার করছি এরাও নরমাল বার করছে ইট শুড বি কোলিনিয়ার হলে a1/a2 1/2 lambda b1/b2 c1/c2 এনতে lambda বাড়ি যাবে দ্যাট উইল অলসো বি এ কারেক্ট ওয়ান আর যদি কেউ ডাইরেক্টলি ইকুয়াল করে দেয় তাহলে ধরা আছে ডাইরেক্টলি ইকুয়াল করলে ইট শুড বি প্লাস মাইনাস ঠিক নেই
আর ডাইরেক্টলি ইকুয়াল করলে ইউ নেভার নো, ডাইরেক্টলি ইকুয়াল না করাটাই সবচেয়ে জেনুইন, কারণ দুইটার ম্যাগনিটিউড ইউ নেভার নো। তারা তো শুধু নরমাল ভেক্টর দিছে, এটাও নরমাল ভেক্টর এটাও নরমাল ভেক্টর, তো দুইটারে কেমনে ইকুয়াল করে দিবা তুমি, ইউ নেভার নো। ঠিক আছে না, ক্রস না করে এটা তো নরমাল দিয়ে দিছে, তো এটার লগে এটা ডট ও জিরো, এটার লগে এটা ডট ও জিরো, ডাইরেক্ট এটার লগে ডট করে দিছি শেষ এক লাইনে। নরমাল বার করতে না ক্রস করন লাগলো, যেহেতু দিয়ে দিছে আমি ডট করে জিরো করে দিয়ে দেব। এটার কোয়াড্রিলেটারালটা কি হইলো এটা বুঝাছো তো, এটা তো 2a + b আর করসপন্ডিং কোয়াড্রিলেটারাল কি হইলো এটা, করসপন্ডিং কোয়াড্রিলেটারাল হইলো এই a আর b দিয়ে আর কি। ঠিক আছে না, তারা কি কইছে, and the area of the parallelogram with ab and ad at adjacent sides, a আর b এর adjacent side নিয়ে যদি প্যারালোগ্রাম আঁকতা তাহলে ওইটার ডায়াগোনাল হইলে ওইটা c ড্যাশ যদি দিই তাহলে হইলো a + b, একটা a একটা b, এই দুইটা দিয়ে প্যারালোগ্রাম আঁকলে কি তো ডায়াগোনালটা কত এটা a + b, আর তারটা তো অন্য ডায়াগোনাল, এর লেগে তারটা কোয়াড্রিলেটারাল হয়ে গেছে, বুঝাতে পারতেছি নি। তারা দিছে 2a + 3b, এটা c ড্যাশ আর কি, তারা দিয়ে দিছে আরেকটা দিয়ে দিছে c, যেটা ডায়াগোনাল একটু আলাদা, 2a + 3b, বুঝাতে পারছি নি। এবার ডায়াগোনাল একটু বড় হইব, আমি একটু ছোট লিখতেছি, বাট ইট উড বি গ্রেটার দেন দিস। এবার বুঝাতে পারতেছি নি। এবার দুইটার প্রথম তুমি আবার দুইটারে আমি আলাদা আলাদা করে লাই দিলে বুঝো। প্রথম প্যারালেলোগ্রামেরটা কি কইছে, কোয়াড্রিলেটারালের এবিসিডির যেটা এরিয়া, এবিসিডির যেটা এরিয়া দ্যাট ইজ ইকুয়াল টু p টাইমস দ্য এরিয়া অফ দি কোয়াড্রিলেটারাল AB C' D মনে করো। ঠিক আছে নি, AB আর AD রে নিয়ে আছে প্যারালেলোগ্রাম বানাইছে, এটা তো আমার জানা আছে, এটা জানা আছে, এটা A × B প্যারালেলোগ্রামের ডাইরেক্ট ফর্মুলা। আর এটার কি দা হাফ D1 D2, এর মধ্যে D1 তারা দিয়ে দিছে 2a + 3b, আর D2 কত হইব এটা জিজ্ঞেস। D2 মানে দেয়া রাখছেন কিছু না, ডায়াগোনালটা বুঝতেছো তো কোনটা, হ্যাঁ কোনটা কও, হ্যাঁ কোনটা এটা a - b আর কি। ঠিক আছে না, আর যে কোনো একটা ধরলে a - b বা b - a হোয়াটএভার, তো ডায়াগোনালটা বুঝতেছো তো, কেউ এমনি ধরলে a - b আর কেউ যদি এমনি ধরে তাহলে b - a। হ্যাঁ প্লাস তো এটা, এই যে প্যারালেলোগ্রাম আমি তখন আঁকতাছিলাম, এটা a এটা b, এই ডায়াগোনালটা হয় a + b আর এই ডায়াগোনালটা হয় a - b, তো কোয়াড্রিলেটারাল এটা a এটা b না, তাহলে এটা a - b হবে না, এই ডায়াগোনাল তো লসছে না, এই ডায়াগোনালটা তো সেম আছে, শুধু c পয়েন্ট না c ড্যাশ থেকে c হয়ে গেছে, তাহলে এই ডায়াগোনালটা না লসছে, এটা তো এটার জায়গাতে আছে। হ্যাঁ যে কোনো একটা, তুমি b - এ করবা, চলো b - হোক না, এটা তো আমি শুধু এটার থেকে তো কিতা পারো, এটা তো ম্যাগনিটিউড, ঠিক আছে না, বিকজ ইট ইজ দ্য এরিয়া, এটার মধ্যে তো আর ম্যাটার করতে না b - এ। যে কোনো যা ইচ্ছা তা করো, এরিয়া তো আমি তোমার তো কিতা ডিফারেন্স হয়, n - n + n হয়, আর কিতা a b আর b এর মধ্যে কিতা হয় -n আগে, +n -n, राइट हैंड सिस्टम ना उल्टा राइट हैंड सिस्टम, मैग्नीट्यूड तो सेम ही रहता है इसका। a क्रॉस b और b क्रॉस a में क्या अंतर है, एक ऊपर एक नीचे की तरफ, अप एंड डाउन, बस এটা কেমনে করলাম, 2 ইনটু এটা কি দেব a क्रॉस b, প্রথম 2 ইনটু a क्रॉस b মাইনাস 2 ইনটু a क्रॉस a কত 0। রানিং অঙ্কে কেমনে কথা কইলে আমি বুঝি না, অক্ষণ তুমি জিজ্ঞাসা কেমনে হইতেছে, অঙ্কটা শেষ হইলো তো মানলাম বলে পজ ফেসে লিখতে গিয়ে কথা বলেছি, যে সময় অঙ্কটা বোঝানি চলতেছে তুমি অন্য পুরোটা বুঝছেও শাসছো না, কমপ্লিট হয়ে গেছে, মাঝখানে কেমনে জানি কথা আয়া করে, এমন ডিস্টার্ব করলে কেমনে আগে গেল তোমরা। -3 ইনটু b क्रॉस a ইজ ইকুয়াল টু a क्रॉस b, কেমনে বলছি নরমাল ডিস্ট্রিবিউশন দিয়ে খুললা জায়গা, a क्रॉस a 0 b क्रॉस b 0, বাস এনটা কি আয়া করবে, এটা হাফ, এটা হচ্ছে 2a क्रॉस b, আর এটা যদি আমি ঘুরাইয়া দিই তাহলে +3a क्रॉस b হয়ে যাবে, তাহলে এটা 5a क्रॉस b হয়ে যাবে, আর এটা দিকে p কোন দিকে জানি আসলে একটা, এদিকে একটা p আছে, তাহলে তুমি বুঝতাছো p কি হয়ে যাবে, p is 5/2, ঠিক আছে নি, এটা বেসিক প্যারালেল মানে ভেক্টর এডিশনের বেসিক কনসেপ্টের তে আয় বসে,
একটা ডায়াগোনালের জায়গায় a প্লাস বি, আরেকটা ডায়াগোনালে b মাইনাস a, a প্লাস বি টা ঘুরাই দিয়েছে একটু, ঘুরায় আরেকটা কোয়াড্রিলেটারাল বানাইছে, আর একটা ডায়াগোনাল সেম রাখছে a মাইনাস বি বা b মাইনাস a, হোয়াটএভার ইউ, বুঝতে তো? এরপরে ভেক্টর এরকম ক্রস থাকলে উই ক্যান ওপেন নরমাল ব্র্যাকেটের মতো আমরা খুলে দিতে পারি। A and B are unit vectors and they are mutually perpendicular. A unit vector that is equally inclined to A, B across B. এমন যদি আমি কোনো সময় পাইলাই যে দুইটা ভেক্টর কইছি ইউনিট ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, A আর B দুটোটা ইউনিট ভেক্টর আর পারপেন্ডিকুলার, then we will always consider A is I, B is J. লাইফ ওইনে ইজি হয়ে গেছে শেষ, ঠিক আছে না? তাহলে A ক্রস B কি তো হয়ে যাবে গা K, K ক্যাপ। তো তোমারে কি কইছে এবার, a vector which is equally inclined to I, J, K, তিনটার লগে ইকুয়ালি ইনক্লাইন্ড ভেক্টর, ঠিক আছে না? কেমন হইব বুঝতা শুনি, তিনটার লগে ডট করলে যাতে সেম হয়ে যায় আর ইকুয়ালি ইনক্লাইন্ড থাকে, তাহলে কত হইবে রুট ভেক্টর? কেমন হইব, কোন ভেক্টরটা হইব? √3, 1/√3 হয়ে যাবে, এখানে √2 না। ওই cos আলফা, cos বিটা, cos গামা মনে আছিল নি, সবটির লগে ইকুয়ালি ইনক্লাইন্ড কিটা 1/√3, 1/√3 কইরা, যেটা নরমালি 2D তে 45 45 হয়, 1/√2, 1/√2, আর 3D তে এটা 1/√3, 1/√3, 1/√3 হবে। So it will be 1/√3 I cap, J cap, K cap, বুঝতে শুনি? এটি থাকলে এটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ঠিক না? মানে এটা দিয়েই করলে বেটার, বা এটা দিয়েই করা হয়। আর নাইলে আমরা কি করব, এমন একটা ভেক্টর নিলাম a c ডট a শুড বি ইকুয়াল টু c ডট b শুড বি ইকুয়াল টু c ডট a ক্রস b, লম্বা কিটা করলে হয়তো বা আইতে পারে, বাট নো নিড, ঠিক আছে? তো বোঝা যাইতেছে না? এটা লক্ষ্য রাখবে, এরকম সুযোগ থাকলে থাকবো আরো সামনে কোয়েশ্চেন, ঠিক না? পিওআই কিউজও থাকবো, চোখে পড়তে লাগবে, ঠিক না? যদি দুইটা ইউনিট ভেক্টর which are perpendicular to this, let's consider I plus j, অনেক সময় আরো হালকা করে লাই, ঠিক না? দুইটা ইউনিট ভেক্টর জানি বাট পারপেন্ডিকুলারও কইছে না, তাইলে আমরা কিছু একটা ধরে লাই I, J, K দিয়া, ঠিক না? যাতে লাইফটা একটু ইজি হয়ে যায়। ইন জেনারেলিস্ট উই ট্রাই টু ফাইন্ড আউট স্পেসিফিক কিছু একটা বার করে লাই। তো 10 হয়ে গেলে 11টা চেক করো, নাম্বার 11টা দেখো যারা রয়ে গেছে 10, মুখাম বই আনছো বাড়িতে আছে তো না? ভেক্টরেরটা কারো কাছে ডাবল কিসের? মানে এমনও লোক আছে খুললে দেখছে না আগে না? is equal to 0, এটার উল্টালে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ক্রস প্লাস হয়ে গেলে কমন এব্রো, কারণ তখন দোনটা পিছনে যাবে, কারণ এটা অর্ডার মেইনটেইন করুন লাগে। তো a ক্রস b না সরি a প্লাস b ক্রস এত প্লাস উল্টা দিতে লাগবে, নাহলে তো এটা কেমনে, এটি তো অর্ডার মেইনটেইন করুন লাগে। তো তুমি কমন নিতে গেলে চলো লিখা করি, a ক্রস 2i 3j 4k প্লাস b ক্রস 2i 3j 4k. Now you can take common p set t. Post multiplication can get common. Matrix এর মতো অর্ডার তো ম্যাটার করে না, এটি কমিউটেটিভ না। তো a ক্রস b এটা কমিউটেটিভ না, কিন্তু এর অ্যাডভান্টেজ আছে ঘুরান যায় মাইনাস দিয়ে, আর ম্যাট্রিক্স পুরো কোনো সময় কমিউটেটিভ না, ঘুরানো যায় না, ঠিক না? মানে ডিফারেন্স দুটার মধ্যে এটা কমন নিলে 2i প্লাস ক্রস 2i প্লাস 3j প্লাস 4k। আচ্ছা এই লেখাটাতে কোনো ইনফো পাওনি? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাতে চোখে পড়ে কোলিনিয়ার। এটাতে আমি কি বুঝি, a প্লাস b is equal to lambda into 2i plus 3j plus 4k. This is very important info, ঠিক না? প্রচুর জায়গাতে পাইবে, এই জায়গাতে তোমার এটা হিন্ট নিতেই লাগবে। এটা দিয়ে দিয়েছে আমারে, এবার তো অঙ্ক হালকা হয়ে গেছে, এটার ম্যাগনিটিউডও দিয়ে দিয়েছে তারা, √29 এনতে আলফা বাড়িয়ে যাবে, ঠিক আছে না? इसका ম্যাগনিটিউড দেওয়া হবে, এটা ম্যাগনিটিউড দিতে হবে এত আন্ডার √29, এটাই √29 lambda 1। এবার যা চাইছে করে নাও, কি চাইছে
এটা আর এটা ডট করে দিবা শেষ। তাহলে কত হইব ডট করলে? করো করো করো। -14 +6 +12 18 4 গেলে 4। আস্তে আস্তে দেখো ভেক্টর স্কোরিং হয়ে যাবে, তখন দেখবা কোয়েশ্চেন নিয়ে তুমি অ্যাটেন্ড করতে পারতেছো। এই মেইন মেইন জায়গা যে সব জায়গায় এইট হইতেছে, এটির মাথাতে রাখলে একবার ইজিলি স্কোরে আয় পড়ে। কোনটা? এটা ম্যাগনিটিউড, ল্যামডা তো বাইরে সাইডের ম্যাগনিটিউড কত? আন্ডার রুট এত মড আর কি 20 তারাও দিয়ে দিয়েছে 20। তো ল্যামডা বাড়িয়েছে। দুইটা ভেক্টর কোলিনিয়ার হলে এটা ইকুয়াল টু ল্যামডা ইনটু এটা। এটা মেইন কইতেছে, মেইন জায়গা, এর মধ্যে অনেকটি জায়গাতে তুমি এই জায়গাতে ইনফো আইতে লাগবে। এটা ক্রস করে 0 হয়ে গেছে, একটা ইকুয়াল টু ল্যামডা ইনটু আরেকটা। আমরা তো এটি ম্যাট্রিক্স যেমন করতেছি না আমরা, না প্লিজ হ্যাঁ প্লিজ স্যার। ঠিক আছে, নাম্বার 12টা দেবো আগে। 3 ভেক্টরস এ বি সি, একটা ট্রায়াঙ্গেল আছে, তিনটা ভেক্টর আছে এ বি সি। কি কইছে? বিসি, বিসি কিটা দিয়ে দিছে এ, সি এ দিয়ে দিছে বি, এরপরে এ বি দিয়ে দিছে সি। ঠিক আছে নি? এমন দিয়ে দিছে। আচ্ছা এমন যদি হয় তাহলে তুমি কি জানো, এই তিনটার কম্বিনেশন যদি এমন হয়, তিনটা যদি কন্টিনিউয়াসলি এমন ভাবে থাকে ট্রায়াঙ্গেলের, কমন কোয়েশ্চেনস কিন্তু, ঠিক তাহলে কি হয়ে যায়গা? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে তো? কারণ a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি হইলে উল্টা দিকে হইলে ভেক্টর নরমাল ট্রায়াঙ্গেল অফ এডিশন, এটা জাস্ট এর উল্টাটা। ঠিক তো? তাহলে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন তারা তোমারে চাইতেছে a b এর কিছু চাইতে, ঠিক নি? এটি খুব স্ট্যান্ডার্ড অ্যানসার এটা, যেমন ট্রায়াঙ্গেল যদি হয় সবসময় এটা হয়, ঠিক নি? কেমনে এটা হয়? এরকম টাইপের একটা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটার মধ্যে আমি এরকম করছিলাম, দোনোদিকে সি দিয়া, বা এটা না রাখো দোনোদিকে সি দিয়া, এদিকে না নিও তুমি দোনোদিকে সি দিয়া ক্রস করতে পারো। সি দিয়া ক্রস করলে কি হয়ে যাবে? এটা a ক্রস সি প্লাস বি ক্রস সি প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। দেনটা বারে জায়গা বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস এ। এরকম ভাবে আবার এটারে বি দিয়া ক্রস করে দাও, আরেকটা বারে যাবো, শেষ এবার তিনটা ইকুয়াল হয়ে যাবে। বুঝছো? ভেরি স্ট্যান্ডার্ড ওয়ান। প্রথম অঙ্কটা আমরা এমনি করতেছিলাম, বুঝতেছেন, একবারে মিলানোর দিতে চেষ্টা করছিলাম, বুঝলো না? এরপর দুইবারে করছিলাম। এটি খুব স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যেমন থাকলে এটা এ দিয়া ক্রস করে দাও, বি দিয়ে, কারণ বি দিয়া ক্রস করলে বি যাবো, এই আর সির লোকে একটা আইবো। ঠিক আছে না? এবার বি দিয়া করলে কি দেবো? বি ক্রস এ প্লাস 0 প্লাস বি ক্রস সি ইকুয়াল টু 0। তাহলে এনতে বি ক্রস সি কিতে আইবো? এ ক্রস বি। হয়ে গেল নি? তিনটা ইকুয়াল, এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস এ। ভেরি স্ট্যান্ডার্ড কোয়েশ্চন, ভেরি স্ট্যান্ডার্ড আনসার, ঠিক না? প্রথম অঙ্কটা এমনই আসছিল, 2b প্লাস 3c এমন কিছু একটা আসছিল, বা 3b বা 4c এমন কিছু একটা আসছিল, একদম ফার্স্ট কোয়েশ্চনটা, যেটা আমি এক লাইনে চাইছিলাম, মিলাইতে মিলছিল না। ইহেনতে আইডিয়াটা এমন। এটি ক্রস মানে করলে দেখবা এটি একটা একটা লই মিলে যাবে। এদিকে নিয়া বা সামনের সামনে একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার কোয়েশ্চনটা কি জানি কোয়েশ্চন আছিল? ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। ঠিক আছে, তুমি আগে কি করেছো আমাকে দেখাবে। এক্সেল 1 2 আমরা ওই কোর্স আমি যেটি করাইছি বাড়ি দিয়া, এখানে খাতা না, আবার বাড়ি দিয়া করছো।
করেছো তো আবার সবগুলো প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিটটা করো ভালো করে করো প্র্যাকটিস ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভেক্টর 3D এত স্কোরিং এরিয়া না তুমি মানে তুমি ভেক্টর ডিটারমিনেন্ট তো তুমি ভেক্টর 3D তো তুমি অ্যাডভান্স পর্যন্ত স্কোরিং হয়ে যাবে একটু ভালো মতো না হয় তাহলে মানে কিচ্ছু না ভিজুয়ালাইজ করতে হবে যেমন নেক্সট দিন আমরা প্লেন ভিজুয়ালাইজ করব বুধবারে আইলে সবাই এরকম খাতাটা প্লেন হিসাবে ইকুয়েশন নিয়ে খাতাটাতে প্লেন মানে এটা ধরবো এটি যদি ভিজুয়ালাইজ করলে তো রয়ে যাবে একটা দেখিয়ে দেবো যারা যারা লেট আসবে ওরা দেখবে এটারে কি লেখা যায় স্কেলার বি এ বি এসটিবি এসটিবি বি এসটিবি তে রিপিট থাকলে জিরো হয়ে যায় ঠিক আছে না কারণ এসটিবি মানে কি তুমি ডিটারমিনেন্টের রো আছিল তাহলে ফার্স্ট রো আর থার্ড রো আইডেন্টিক্যাল হয়ে গেছে ডিটারমিনেন্ট জিরো ঠিক আছে না এসটিবি আমরা ডিটারমিনেন্ট দিয়ে খুলতাম তো তাহলে এনতে কি আইতাছে c স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস এটা sin স্কয়ার আলফা এটা 1 এডি 1 তাহলে p স্কয়ার এবার ভ্যালু বয় দাও m এর জায়গায় c স্কয়ার is equal to m square के तो mod c square cos square theta mod c square sin square theta plus p square ताले mod फ्लो में चला गया cos square लिख लिख का sin square है बस इनो cos square theta ठीक है তাহলে কি তো হয়ে যাবে mod c square পুরোটাতে সরাইলে এখানে একটা mod c থাকবো কারণ আমি এখানে একটা c আয়া না ওই ভিজুয়ালাইজ কে দিয়া কইলে সে ভিজুয়ালাইজ করছে পি এর জায়গাতে সি আয় না না সি থাকলে না মজা হয়ে গেল সি স্কয়ার টি গেল কইলে পি স্কয়ারটা কেমনে আইবো এটা আমি কার লগে ডট করছিলাম এ দিয়া ডট করছিলাম এরপরে বি দিয়া ডট করছিলাম এবার a ক্রস b দিয়া ডট করলে কি আইবো এবার a ক্রস b দিয়া ডট করো তাহলে p আইবে ডাইরেক্ট a ক্রস b ডট c a ক্রস b ডট এটা তো 0 a ক্রস b ডট এটাও 0 এটার লগে a ক্রস b ডট করলে p a ক্রস b হোল স্কয়ার ঠিক আছে নি আর a ক্রস b কিতে আইছিল আমার a ক্রস b এর লগে তো c এর অ্যাঙ্গেল আমি জানি না বক্স abc আইবো না আইবো নেক্সট বাট এটি সব সময় আই জে দিয়া বাড়ি যাবে সুযোগ থাকলেই এ আর বি ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মানে শর্টকাটও না এটাই অরিজিনাল প্রসিডিউর কে বানানো হয় যেটা কোনো তুমি পাপ করতেছো শর্টকাট লাগাইতো সেটা না এটাই অরিজিনাল যারা জানে তারাও মানে প্রুফ জানলো এটা দিয়ে করে নেবে আমরা জানি কোন পেজটা এটা না 14 এটাই তো না 14টা কি কইছে মোনা সেম কোনটা এটার आंसर হ্যাঁ নট ইকুয়াল টু 0 এটা কেমনে বুঝুন নাকি দা তো a + b + c0 মানে কি দা ট্রায়াঙ্গেল আগেরটার মতো তো এটা যদি হয় তিনটা তো ইকুয়াল হবে আমি জানি ঠিক নি তিনটা ইকুয়াল হবে আমি জানি তিনটা ইকুয়াল আছে এটা উল্টা এটা হতো না c ac হয়ে গেছে না these are mutually perpendicular ये तो মিউচুয়ালি পারপেন্ডিকুলার তো দরকারই নাই কোনো দিকে ঠিক আছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতো না এটা যেমন এটা পারপেন্ডিকুলার এটা তো হইতে না ঠিক আছে দে আর অল প্যারালালস বা কোলিনিয়াস হ্যাঁ এটা আইতাছি এ আর বি তে আটকে গেছে কি এবার মনে করো a + b = 0 সে মনে করলাম তাহলে কি হয়ে যাবে a = ল্যামডা b দে আর কোলিনিয়ার আর তিনটা কোলিনিয়ার দিয়ে তো ট্রায়াঙ্গেল ফর্ম হতো না এটা তো জীবনও ফর্ম হতো না তিনটা কোলিনিয়ার যোগ করে জীবনও 0 হতো না ঠিক আছে না তাহলে ये कभी 0 हो ही नहीं सकता तो दैट्स व्हाई ऑप्शन বুঝতাছো তো a क्रॉस b b क्रॉस c c क्रॉस যদি 0 হয়ে যায় তাহলে এটি দে আর মিউচুয়ালি কোলিনিয়ার মানে তিনটা প্যারালাল লাইন দিয়ে ট্রায়াঙ্গেল তো कभी बनेगा नहीं ট্রায়াঙ্গেল না বললে তো a + b + c 0 হতো না বুঝতাছো তো না ওইভাবে বুঝে লেছে মনে মনে করতেছে বলো কিসে কারে কার কোনো মেসেজ করছি না
মানে ওই দিনকে আপনি কমাইলেছিলাম না, এরপরে তো আবার সবাই আড়াই ঘন্টা করে লেছে ফ্রাইডে, তো আবার এক হচ্ছে ফ্লোতে এক হচ্ছে। এই তো 10:30 যার যে সময় যাইতে আর পাইতে হবে, অন কোনো রেস্ট্রিকশন নাও, ইট ইজ ওপেন টু অল। আইবা খাইবা যাইবা। আমি করছি না কারণ অ্যাকচুয়ালি সব এমনি আইছে শুরু করে দিছে। আমি বইয়া আসতাম কি সরি সরি, আমি ভাবছি না কনফিউশন। চলো এরপরটা চলো, এরপরটা আরে না আমরা সবাই সারা ডে আয় বসে আমরা জানানে পুরোই মনে করছি কেউ কারো কন্টিনিউ কেউ হলো কোন সবাই মনে করছে আমার না সবাই মিলাই না না মিলাই সবাই আটটা বিজুই আমরা তো ইউজ করলাম 15 নাম্বার। আপনি নিজে দেন না নয়টাতে আমি কপি দিচ্ছি না আমি জানি না আমি সারা লাইন নাম্বার এটা স্কয়ার চাইছে ঠিক তো, আর অপশন দিয়ে দেখতে বুঝতেছে এটি সবটি এর মড এর স্কয়ার। এই ভেক্টরের স্কয়ার কোনো সময় হয় না, লক্ষ্য রাখবা। দ্যাট ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট देयर মড এর স্কয়ার। অন এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে দেখো ডাইরেক্ট স্কয়ার দিয়ে মেনশন, বাট ইটস অ্যাকচুয়ালি মড স্কয়ার ঠিক তো। তাহলে a ক্রস i এর স্কয়ার, a ক্রস j স্কয়ার, a ক্রস k স্কয়ার, এটা বুঝতে গেলে আমার কি করতে লাগবে? ম্যাট্রিক্স A রে স্কয়ার এটারে ax i ay j and az k লেখা করো তো দেখবা আয়া করব। ওইটাকে a ভেক্টরের আমরা axi বা xi এত না ধরে আমরা xi yj z কে a তে না বয়ে ছাড়ো দরবার না করে इसको लिख दो xi yj z কে ধরে নিলাম আর কি। লেট দ্য ভেক্টর ইজ দিস ওয়ান। এবার এটা করো, করলে কত হয় দেখো। এটার লগে এটা ক্রস করো, ক্রস করে হ্যাঁ না ধরলে কেমনে করবা? এই ক্রস আই কি তাই বলো তুমি বুঝবা না। এই ক্রস আই তুমি ধরলে না, এবার এটা ক্রস করলে এটা কেটে দিবা, আই জে কে আইবো ঠিক আছে। তুমি এটার লগে যখন ক্রস করবা কি হইব? আই জে কত হইব? ওয়াই কে। আর এটা কি হইব? আই কে কত হয়ে যাবো গা? মাইনাস জেড জে इसका স্কয়ার প্লাস। বুঝা শুনি কিতা কইছে? এরকম ভাবে করো সবগুলো। স্কয়ার মানে কিতা? মডের স্কয়ার আর কি। এটা ডট, এটার লগে এটা নিতে হবে। ক্লকওয়াইজ গুলো নেক্সট মানে পজিটিভ হ্যাঁ আই জে কে দিয়া ট্রায়াঙ্গেল লাগবে। হ্যাঁ ম্যাগনিটিউড মানে এটার লগে এটা ডট, নিচের লগে নিচের ডট ঠিক আছে না। লাস্টে শুধু নিচের লগে এটা স্কয়ার মানে এটার লগে এটা ডট করে দিবা। করোনা কমপ্লিট করো না, কত হয় দেখো। কৃতিকা কমপ্লিট করো। বাহ বাহ আমরা ইউআই এর কিন্তু ভিজুয়াল এর দরকার লিখেছে কিটা এটা ডাইরেক্ট পলিউশন হয় না, মানে এনভায়রনমেন্ট অনেক সুন্দর থাকে, এটা কষ্ট হওয়ার দরকার নেই। আচ্ছা বলতে হবে কি মেরে দিই পড়াশোনাটা একটু কম হইতেছে না ইদানিং, এসব চিন্তা ভাবনা আইতেছে মানে বোঝা যাইতেছে। এই লেগে কি অবস্থা এটা কথা বলতে পারি মানুষ না এটা হয় না। এই সময় যদি এসব চিন্তা ভাবনাটা কোন সময় আমি জানি তো, এই সময় চিন্তা ভাবনাটা ওই সময়ই আয় যে সময় পড়তে পড়তে ধরো বোর হয়ে গেছে আর ভালো লাগতেছে না, অশান্তি লেগে উঠছে, কেরে পড়াশোনা কেরে তাই মানুষের কত মজা এভরিডে when I study and then I get up from the study table I'm only thinking না। এভরিডে লাগলে এটা তো তোমার তাহলে ডাক্তার দেখাইতে হবে, এটা অন্য জনে গেছে। মাঝে 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 হয় ঠিক আছে, এভরিডে হলে এটা সিরিয়াস কনসার্ন হয়ে গেছে। I ঢুকি দুই করে যে মাইনাস j আরো শোনো এটা লোক এটা জে আই হয়ে যাবো গা I কি মাইনাস মাইনাস সুই পাওয়ার বাড়া আরে উল্টা অ্যান্টি ক্লকওয়াইজ কে আই তো চর্চা করবে লাভ আছে না পড়াশোনা বাড়া কে যে ওইটা যে 90 ফাইন করে তো কাটিস সুপার টপার দাম নিব তো কাটিস আসবার কি আছে এটা লোক এটা নিচে এই ডাক্তার জানেন তো সামনে কাজ করো না তো ডক্টর
চলো হয়ে গেছে গা, তোমরা কথা কইতেছিলা এদিকে অঙ্কটা হয়ে গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ চলো নেক্সট। এরপরটা না, ওটা লাগবে না, ওটা লাগবে না তোমার, আমি জানি। তুমি অঙ্ক করো। হ্যাঁ ওটা লাগতে পারে, তুমি যেভাবে পড়াশোনা করছো ওটা লাগতে পারে। করো অঙ্ক করো। এটা এ ক্রস আই, এটা ক্রস আই, এটা লোক এটা আই এর ক্রস করো। এবার চিন্তা করে বল, জে আই মাইনাস কে, জে আই কে, কে আই মাইনাস জে, বইবে করো না, যেমনি করো না আই জে কে দিয়ে, বেসিকটা আর কি। কোনটা লাগে শেষ না? এটা মনে হইতেছে আমি ক্রস করতে কোনো ভুল করছি, তোমরা করো না আয়া করবো, মানে আমি মনে হইতেছে এরিয়েশন করতে গেছি বুঝছি, এই জায়গাটি মনে হচ্ছে আমার ভুল হয়েছে, একটু চেক করি, কারণ আমি এটা এটা ক্রস এটা করে দিয়েছি অ্যাকচুয়ালি, এক যে ক্রস এটা করে দিয়েছি, এটা ক্রস যে, যাই হোক ঘুরে ফিরে সেম আয়া করবো আলটিমেটলি, মাইনাস টি তো স্কোয়ার হয়ে দেখতে ম্যাটার করে, তোমরা নিজেরা করে লাও, ঠিক না? এটা চলো এসটিপির কিছু থিওরি দেখি আমরা, এটা মনে হইতেছে আমি ভুল করছি, তোমরা নিজেরা ক্রস করে লাও, কারণ আমি মনে হয় উল্টা ক্রস করে লেছি, আমি ভুল করছি মনে হইতেছে, যেটা তুমি দেখবো আমার থেকে, কারণ লাস্টে দিয়ে মাইনাস স্কোয়ার হয়ে দেখে ম্যাটার করে না, আমার প্লাস হয়ে গেছে, কারণ আমি এ ডট জে করছি, এ ক্রস জে, জে ক্রস এ করে লেছিলাম উল্টা আর কি, সবটি উল্টা উল্টা করছি মনে হচ্ছে, প্রথমটা ঠিক রেখে বাকিটা উল্টা উল্টা, তাহলে একটু ভুল হয়, একটু একটু ভিটিপি যারা শুনবো এরা দেখবো। ঠিক আছে ঠিক আছে, তিনটা চারটা না করছে, আমি কইলাম নি তোমারে, এই যে শর্টকাট যে দেখামু গেছিলাম, একটা শর্টকাট আছে ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স, কমপ্লেক্স নাম্বার, ফিগো, 2D, এটি মিক্স করে একটা শর্টকাট। তো তুমি কেমনে 11 দেখবা খালি কো, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি কেরে সিলেবাসটা শেষ করার চেষ্টা করতেছি, যদি তোমরা মিক্স যে কনসেপ্ট, এটি তো তুমি শর্টকাট যে সময় কইছি না আলাদা সেশন রাউন্ডে তিনটা, এটির মধ্যে তুমি শুধু মিক্স করতে, পুরোটা না আসলে এটা কেউ বুঝতে হয় না, ফিল্ডে পেতো না, আর তুমি সিলেবাস যদি লাস্টে শেষ করে এটি ফিল পাইতে পাইতে পরীক্ষায় যাবো, আর তখন দেখবা কত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায় শর্টকাটসে, নাহলে এক অঙ্ক করতে অনেকদিন লেগে যায়। আমি চাইতেছিলাম না এটা, তোমরা যাইবো মনে হইতেছে, তোমরা তো করতেছো না, ঠিক আছে। এসটিপি বক্স প্রোডাক্ট বা মিক্স প্রোডাক্ট, ঠিক না, যেটা আমরা কই, এটা আমরা অলরেডি বোর্ডের ক্লাসে করছি। এসটিপি কারে কওয়া হয়? এ ক্রস বি ডট সি বা এ ডট বি ক্রস সি, বোর্ডের ক্লাসে করছি আমরা এটা, এটারে বক্স এবিসি কও, ঠিক আছে নি? কেমনে করি? ডিটারমিনেন্ট দিয়ে খোলা হয়, বক্স এবিসি কি তা এ টি লিখলে বা বি টি সি টি এফ এর ডিটারমিনেন্ট করলে নাই, ভেক্টর বোর্ডে করে লেছি আমরা, ঠিক না, আই জে কে, as long as you abc, as long as you maintain this order abc bca, এটা যতক্ষণ অর্ডার মেইনটেইন করো all boxes are equal, আমরা এটা বোর্ডে কইছি, যেই মাত্র অর্ডারটা আমি ঘুরাই দেব দেন there will be a minus sign, যেমন abc এর জায়গায় acd, তাহলে আমি উল্টায় বলতেছি, দেন there will be a minus sign, দেন stp এর সাইন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ কম অক্ষর অঙ্ক বললে বুঝতে লাগবে, a cross b dot c is equal to b cross c dot a is equal to c cross a, বুঝতেছো তো? এটা তো সাইক্লিক অর্ডারে জাস্ট বললাম আমরা, এটা আমি করতেছি, মানে এটারে আমি এমনও লিখতে পারি is equal to a cross b dot c, ডট আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, আনঅল্টার্ড চেঞ্জ হয় না আর কি, সাইক্লিক পারমুটেশন সাইক্লিক অর্ডারে করলে আর কি, হ্যাঁ সাইক্লিকটা দেখতেছি একটু টলারেট করে, এটা তো কমন যেত না, সেটিং এ গিয়ে আবার ফলটা তো আবার বাড়াইতে লাগবে, কিটা কইছিলাম? এসটিপি কোন সময় জিরো হয়ে যায়, যে সময় রিপিট হয়ে যায়, যেমন অক্ষর অঙ্ক করতে লাগছিল এ এ সি এ বি বি,
এটার মধ্যে কি তা রিপিট হয়ে গেলে গা ইট বিকাম 0 আর রিপিটটি মানে কি তা দে আর কোলিনিয়ার মনে করে একটা কোলিনিয়ার তিনটা ভেক্টরের মধ্যে দুইটা ভেক্টর একটা কোলিনিয়ার তাহলে কি হয়ে যাবে গা সির জায়গায় আমি কি লিখুম ল্যামডা বি ঠিক আছে নি দুইটা ভেক্টর কোলিনিয়ার যে তিনটার মধ্যে এসটিপি করতেছি তাহলে সির জায়গা কি তা ল্যামডা বি হয়ে যাবে গা তাহলে নিচের রোটা আইডেন্টিক্যাল হয়ে যাবে গা দিস রো উইল বি আইডেন্টিক্যাল টু দিস রো জাস্ট ল্যামডা ইনটু দ্যাট টাইমস আইডেন্টিক্যাল হয়ে গেলে কি তা ডিটারমিনেন্ট 0 হয়ে যায় তো বক্সের ভিতরে রিপিট থাকলে হ্যাঁ কথা শুনলে বুঝবা কি তা কইতেছিল আমি এটাই তো কইতেছি a ইজ ইকুয়াল টু ল্যামডা বি মনে করো তাহলে কি হয়ে যাবে গা উপরে যে সব বক্স এবিসির মধ্যে আমি কি লিখুম ল্যামডা বি বি সি নাও হোয়াট ইজ ল্যামডা বি আর বি তুমি ডিটারমিনেন্ট যদি দেখো তার মানে এই রোটারই জাস্ট ল্যামডা দিয়ে গুণ করে উপরে লিখে দিছে তো ডিটারমিনেন্ট 0 হয়ে যায়গা বাস এটাই কল আছে দুইটা যদি এনি টু যদি কোলিনিয়ার হয়ে যায় তাহলে বক্স 0 হয়ে যাবে ধরো a আর b কোলিনিয়ার তাহলে a ইকুয়াল টু ল্যামডা b হইব তাহলে বক্স এবিসি এর মধ্যে এই জায়গায় আমি ল্যামডা b লিখলাম এবার এটারে যে সময় ডিটারমিনেন্ট দিয়ে খুলবা নিচেরটা তো b উপরেরটা তো নিচেরটা c মাঝখানেরটা b এর উপরেরটা কি হইব ল্যামডা ইনটু b তো দুইটা রো একটা রো পুরো যদি উপরে দিয়ে প্রোডাক্ট থাকে ডিটারমিনেন্ট কি হবে তাহলে এটা 0 হয়ে যাবে তো এনি টু ভেক্টর যদি কোলিনিয়ার হয়ে যায় তিনটার মধ্যে এসটিপি বিকাম 0 or if you get repeat AAC ABB ABA দুইটা রিপিট হয়ে গেলে অলওয়েজ বক্স ইজ 0 যেটা আমরা ইউজও করছি a + b + c হোল স্কয়ারে বলতে গিয়ে ঠিক আছে না আজকেও ইউজ করছি এই লাইনটা দেখো if ABC are taken in the form of a right hand system then box ABC is greater than 0 otherwise negative এখন হোয়াট তিনটা বক্স ABC তে রাইট হ্যান্ড সিস্টেম কেন হইব ক্রসে তো রাইট হ্যান্ড সিস্টেম বুঝছি আমি B cross C that is right hand system ঠিক না B তে C গেলে এটা উপরের দিকে আইব B cross C করলে না বক্স ABC তে রাইট হ্যান্ড সিস্টেম কি কইতাছে যদি আমি কই ধরো ABC বক্স তো অনেক রকমে ডিফাইন করন যায় সে মনে করে আমি এমনি ডিফাইন করলাম A ডট B cross C রাইট হ্যান্ড সিস্টেম কইতে বুঝাইতেছে যে B cross C যেটা আইতাছে A যদি ওই ডাইরেকশনে থাকে দ্যাট মিন্স ইট ইজ ফলোইং রাইট হ্যান্ড সিস্টেম তুমি B আছে মনে করে এটা C আছে এটা ধরো একটা B একটা C তাহলে B cross C তো A ও মনে করে এই ডাইরেকশনে উপরের দিকে তখন এটা এসটিপি করলে ইট উইল বি পজিটিভ বুঝাছেন না বিকজ ইট ইজ ফলোইং দা রাইট হ্যান্ড সিস্টেম আর B cross C ডাইরেকশন এ ধরো বি আর সি আছে তো বি আর সি রে ক্রস করলে যেটা উঠলো এবার এটা উপরের দিকে থাকতে হবে তাহলে এটা এসটিপি করলে এবিসি পজিটিভ আইবে মানে রাইট হ্যান্ড সিস্টেম মানে উপরের দিকে 13 হইলেও চলবে এ হইলেও চলবে বুঝছো তো আর যদি এটা নিচের দিকে ফল করে দেন ইট উইল বি নট দ্যাট এক্স্যাক্টলি তো এদিকে তো উপরের দিকে তো মানে উপরের দিকে অ্যারো করা আর কি মানে 13 হইতে পারে ভার্টিক্যাল হইতে পারে ইট শুড বি অ্যারোইং আপওয়ার্ডস হ্যাঁ ছোট হইলে উপরের দিকে হইলে cos θ টা হয়ে যাবে না দেন ইট উইল বি পজিটিভ আর নিচের দিকে হইলে এটা নেগেটিভ হয়ে যাবে ABC কোপ্ল্যানার এটা তো মেইন অ্যাপ্লিকেশন বক্স ABC এর ওয়ান অফ দি মেইন অ্যাপ্লিকেশন অফ বক্স ABC তিনটা ভেক্টর কোপ্ল্যানার করতে গিয়ে আমরা জিরো পেয়ে যেটা দিয়ে আমরা প্লেনের ইকুয়েশনসও লিখছিলাম মনে আছে নি প্লেনের ইকুয়েশন লিখছিলাম কেমনে মনে করো তিনটা পয়েন্ট দিয়ে প্লেন বানাইতে লাগবে তাহলে আমরা একটা পয়েন্ট দিয়া r - a আর মনে করো এটা a - b এটা মনে করো a - c তাহলে তিনটা r - a a - b a - c এটার বক্স শুড বি 0 এটার উপরে কোশ্চেনস কিন্তু আছে কারণ এমনি আমরা শিখি না আমরা কিন্তু ওই r ডট n ইকুয়াল টু a ডট n দিয়ে শিক্ষা লাইছি ওইটার মধ্যে আমি এটাও দেখাইছিলাম যে এমনও আমি এটা বার করতে পারি আর এটারই যে সময় তুমি গুলো x - x1 y - y1 z - z1 ডিটারমিনেন্ট দিয়ে গুলো না x2 - x1 y2 - y1 x3 - x1 তিনটা পয়েন্ট দিয়া এটারই বক্স এবিসিডি ডিটারমিনেন্ট ফরম্যাটে কার্টেসিয়ান ফরম্যাটে 3 পয়েন্টস দিয়া প্লেন বারগনের ইকুয়েশন কুচকুচ সংখ্যা এটি আমরা অলরেডি বোর্ডে ডিসকাস করছি বক্স এবিসির আরো অ্যাপ্লিকেশন কিতাব আরো জায়গা ভলিউম আরো জায়গা প্যারালেলোপাইপটেড মনে করো এটা আমরা আইকিও দেখছিলাম বোর্ডের ক্লাসে ঠিক নি এটা এ এটা বি আর মনে করো আরেকটা টার্মিনাল এটা সি এ বি সি কো টার্মিনাল এজ হতে লাগবে আর কি সবটি তাহলে কি হয়ে যাবে বক্স এবিসি উইল গিভ ইউ দা these are co-terminus edges then it will give you the volume of the parallelogram এর 3D version টেট্রাহেড্রন আঁকছিলাম নি আমরা কইছিলাম এমনি একটা বেস ট্রায়াঙ্গেল এটার উপরের দিকে তুলে হইছে যদি সবটি একদম সুন্দর মতো উপরের দিকে জায়গা তাহলে 1/3 একটা ফ্যাক্টর আই
ঠিক নি আর এনে ট্রায়াঙ্গেলের হাফ আইবো দেখা ওভারঅল ভলিউম অফ দি প্যারালাল টেট্রাহেড্রন বিকামস 1/6 বক্স এবিসি ডাইরেক্ট কোশ্চেনস আছে পিওয়াইকিউ তে ভলিউম অফ টেট্রাহেড্রন বার করুন हाफ के लिए गए हाफ के लिए गए आप तो ट्रायंगल लिख के बेस तो ट्रायंगल ना 1/3 तीनों का 1 কোণের ভলিউম 1/3 পাই আর স্কয়ার এইচ রিমেম্বার দ্যাট ওয়ান দেয়ার কারণ একটা জায়গা দিয়ে মিট করছে পিরামিড হলে দেয়ার উইল বি 1/3 ফ্যাক্টর কারণ একদম সুন্দর মতো গিয়ে মাঝখানে মিলছে অনেক দুইটা ভেক্টর 3D মিললে দুই তিনটা কোশ্চেন আরামসে চলবে তিনটা তো আরামসে ভেক্টর আর 3D কম্বো করলে আর কারণ এটি কম্বো পেয়ারে আয় আচ্ছা কি দেখো এটা চারটা ভেক্টর কোপ্লেনার কেমনে দেখামু বোর্ডের ক্লাসে দেখাইছিলাম মনে আছে নি চারটা ভেক্টর কোপ্লেনার কেমনে দেখামু চারটা পয়েন্ট বয় দাও তিনটা ভেক্টর বানাও তিনটার বক্স করে দাও জিরো এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অনেকটা অ্যাডভান্সের কনসেপ্টের জায়গায় dots and cross between the vectors are interchangeable as long they are meaningful যে কোনো সময় ডট আর ক্রস এর জায়গা চেঞ্জ করতে পারি কি বাট the product should be meaningful product unmeaningful product কি একটু পরে আইবো ভিটিপি বুঝলে বুঝবা জাস্ট দেখো এনে যেমন এখানে দাও a ডট b ক্রস c এই দুইটা নিজের জায়গা চেঞ্জ করতে পারে মানে ক্রস এ না ফায়ার করে ডট এ না করতে পারে দ্যাট ইজ অ্যালাউড a ক্রস b ডট c কারণ এটি এসটিপি তে দেখছি অ্যালাউড as long as their meaning is same লেফট হ্যান্ড সাইডটা কি মিনিং আইবো ভেক্টর আর লেফট হ্যান্ড সাইডে দাও এই দুটো ক্রস করলে কি থাকবে ভেক্টর না বুঝাইতেছি কিটা সেম থাকতে এটা বুঝাইতেছি বি ক্রস সি করলে কি থাকবে ভেক্টর ভেক্টরের লগে ভেক্টর ডট করলে কি আইতেছে স্কেলার তাহলে এদিকে স্কেলার ওইদিকেও স্কেলার আইতে হবে তুমি চেঞ্জ করানোর পরে দেন ইট ইজ মিনিংফুল বুঝাছো না তুমি এদিকে স্কেলার আইছে ওইদিকে চেঞ্জ করানোর পরে ভেক্টর আইবো দেন দিস আর নট টু সেম অপারেশন বুঝাইতে আসছে নি দেখো এদিকেও স্কেলারই আইবো প্রথম এটাতে ভেক্টর আইবো ভেক্টর ডট করবা একটা ক্রস আর ডট থাকে তো সব স্কেলার হ্যাঁ আরো আছে শুধু এটি না যেমন এটা ডটস আর ক্রস যে কোনো সময় যেমন এই না দেখো a ক্রস b ডট c ক্রস d আলটিমেট आंसर কি দেন স্কেলার এবার এর ইচ্ছা হইছে এই ডট আর এই ক্রসটারে ইন্টারচেঞ্জ করতে যাও অ্যালাউড নি দেখি তো আমি সিটা এদিকে লয়ে আইবো সিটার ভিতরে আর ডটটা দিয়ে গেছে এবার দেখি তো কইটা দিয়ে এটাতে কি বাড়বে এটাতে ভেক্টরই বাড়বে এদিরাতে ভেক্টর 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 আবার ভেক্টর ক্রস করলে এটার লগে ডট করলে স্কেলার সো অ্যালাউড বুঝতাছ না আমার কথা সো ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান অনেক সময় ক্রস বার করুন যায় না ডট আর ক্রস ইন্টারচেঞ্জ করুন যায় as long as their meanings are same both side এই রেজাল্ট সিনে the entire operation is same এটা কইছে মানে এদিকে যেমন স্কেলার আইছে না তো চেঞ্জ করানোর পরে অ্যানসারটা স্কেলারে থাকতে লাগবে তাইলে ইট ইজ অ্যালাউড সিচুয়েশনস হইতেও পারে দেখবে একটু পরে দেখবা একটা ভিটিপি তে অবশ্য ইয়ে করি না বাট মিনিংলেস কিছু প্রোডাক্ট আছে যেটাতে কোনো মিনিং বাড়ে না ঠিক নেই আচ্ছা এরপরে দেওয়া মনে দুইটা বক্সের প্রোডাক্ট কেমনে করুম এই দুইটা প্রোডাক্ট দুইটা বক্সের প্রোডাক্ট কেমনে করুম এটার বক্স মানে কি একটা ডিটারমিনেন্ট এটার বক্স মানে কি একটা ডিটারমিনেন্ট দুইটা ডিটারমিনেন্ট প্রোডাক্ট আমরা কেমনে শিখছিলাম আমরা কইছিলাম নরমাল ম্যাট্রিক্সের মতো করণ যায় বা এটা দিয়ে এটা উল্টাটাও করণ যায় ডিটারমিনেন্ট দুইটা প্রোডাক্ট মনে পড়েনি নরমাল ম্যাট্রিক্সের মতো করণ যায় বাট আমি অনেকখানে কইছিলাম তারা কইয়া দিয়ে এটা ডাইরেক্ট গুণ করে এরপর এটা ভাইরাস ম্যাট্রিক্সে কিন্তু আমরা এটা করতাম both will give you the same answer ডিটারমিনেন্ট দুইটার প্রোডাক্ট তো এটা ট্রান্সপোজ করে মনে করো করছি ট্রান্সপোজ করলে তো ডিটারমিনেন্ট সেম থাকে কোনো ম্যাটার করতো না এটা কি হয়ে যাবে এটা ইনটু এটা করলে কি a1 p1 a2 p2 a3 p3 মানে a ডট p আইবো এটা দেখো দুইটা বক্স গুণ করতেছি সিম্পল ডিটারমিনেন্টের প্রপার্টিতে এফোরটা কি আইবো a ডট q এফোরটা কি a ডট r এরপরে নিচের রোটা কি b ডট q b ডট q b ডট r c ডট p c ডট q c ডট r দুইটা বক্সের গুণ সিম্পল ডিটারমিনেন্টের প্রপার্টিতে আইবো ঠিক আছে নি বক্স abc স্কয়ার ইন দা সেম নোশন এখন যেটা শিখছি দুইটা abc এর লগে গুণ করুন তাহলে এরকম ভাবে লিখুন a ডট b a ডট c এরকম ভাবে which can be also written as এমন ভাবে এটারে আমি বোর্ডের ক্লাসে খুললা দিয়েছিলাম কেমনে খুলনে পরে কইছিলাম এটা স্কয়ার আই খুললে অনেক টিকেটটা গেছিল মনে আছিল নি এমনি লম্বা বিটা কাটছিল এটারে খুললেন a ক্রস b এখন আমি পুরোটা খুলতাছি না ঠিক আছে না এবার খুলতে হইব এটা b ক্রস c ক্রস a c ক্রস c ক্রস a এর খুললা এরপরে ডট করবা দেখবে অনেকটি এসটিভি কেটে যাবে ঠিক না করলে এটা কি তা এটা স্কয়ার আই
এটা মনে আছে নি a প্লাস b cd ডিটারমিনেন্ট মানে কি তা ফার্স্ট রোর মধ্যে a প্লাস b আছে, তাহলে ডিটারমিনেন্ট দুটো আলাদা খুলুন যে একটা acd দিয়ে একটা bcd দিয়ে, একটা a দিয়ে ডিটারমিনেন্ট খুললালো ফার্স্ট রো acd আর একটা b দিয়ে, এটা বোর্ডের ক্লাসে দিয়েছিলাম। সব ডিটারমিনেন্টের প্রপার্টি দিয়ে বক্সে লিখে দাও, কারণ বক্স অন ডিটারমিনেন্ট, এনিথিং দ্যাট ইউ নো অ্যাবাউট ডিটারমিনেন্ট ক্যান বি অ্যাপ্লিকেবল ইন বক্স। ল্যামডা দিয়ে গুণ করলাম প্রথম রোরে, তো প্রথম রোর থেকে ল্যামডা বারণ যে এখন ডিটারমিনেন্ট একটা রোর থেকে বারণ, যেন প্রথম রোর থেকে গুণ ছিল কত পুরোটার থেকে বাড়িয়ে গেছে বক্সের থেকে। স্যার আচ্ছা তুমি এটা এমনি এরপর এটি প্লাস যে সময় এটা প্লাস বক্স a প্লাস b b প্লাস c c প্লাস এরকম ভাবে খুলুন, এটাও বলছিলাম মনে খুললে 2 abc থাকবে অনেক ঠিক আছে, এটা a b c এরপরে a b a এরপরে এরকম ভাবে আগে b b c b b এরকম ভাবে আগে অনেকটা রিপিট ঠিক একটা জায়গায় 2 abc বলো কোন জায়গাটা বক্স এবিসি বক্স পিকিউআর এটা ডিটারমিনেন্টের গুণ দুই রকমের করণ যেমন আসলে নি ডিটারমিনেন্ট দুইটা গুণ টু ওয়েজে উই ক্যান ডু, একটা হচ্ছে নরমাল ম্যাট্রিক্সের মতো এটা ইনটু এটা, আর একটা হচ্ছে এটার উল্টাটা, এটা না করে এদিকে পুরাটাও করণ যায় কারণ ডিটারমিনেন্টের ট্রান্সপোজের এটা সেম কথা, এটা ইনটু এটা করা যায় এটা ট্রান্সপোজ আর অরিজিনাল ডিটারমিনেন্ট সেম। রাইট তখন তুমি তাহলে এটা রোল লগে রোই গুণ করলে তারপর কলমের দরকার নেই, অনেক জায়গাতে এমনি লেখা আছে কইছিলাম অনেক বইতে, বাট আমি কইছিলাম এমনি শেখার দরকার নেই, তুমি অরিজিনালটা শিখলেই হইব, বাট এমনও আছে এটা মাথায় থাকতে লাগবে ঠিক না, যেমন এখানে আমি এমনিটাই লাগাইছি a1 p1 plus a2 p2 plus a3 p3, what is this a dot p, ঠিক আছে না, a means a1i a2j a3k, p means p1i p2j p3k, যে সময় ডট করুম a1 p1 a2 p2 a3 p3 হইব, এটা a dot p লেখছি। সেকেন্ড টার্মটা কি দেব, এটা ইনটু সেকেন্ড রো a1 q1 a2 q2 a3 q2, that is a dot q, থার্ড টার্মটা a dot r, এবার বুঝছো নি এরকম ভাবে ওপেন করছি। ওকে স্যার এটা উদাহরণ থেকে আমরা এটারে আরো এক্সটেনশন ঠিক নি, মাইনাস টি অপশন প্লাসটা আমি খুললা দিয়েছিলাম, মাইনাস টি আর আমি খুলতাছি না কারণ এটি ডাইরেক্ট পিওয়াই কিউ আছে, তোমার এমনি খুলন না বইয়ে না, কারণ এটি প্রপার্টি একটা মনে রাখানোর মতো না ঠিক না, একটা দুইটা মনে থাকবো বাকিটি তোমার খুলতে হইব আর ডিটারমিনেন্ট দিয়ে মনে রাখতে লাগবে ঠিক তো। বক্স এবিসির যদি আমি খুলি এক্সপ্রেশনটা কিটা, এটা a ডট b ক্রস c, নাও হোয়াট ইজ b ক্রস c, b c sin আলফা, ঠিক আছে নি, এবার এর লগে ডট করলে কি দেব a আর এটার ম্যাগনিটিউড আর b ক্রস c এর মাঝখানে এর অ্যাঙ্গেল cos থিটা, বুঝাছো তো sin আলফা cos থিটা a b r, যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেন ইট ইজ ম্যাক্সিমাম ভ্যালু, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ওয়ান বক্স abc a b c, আরে এর আগে এটা একদম প্রথম দিনে ফান্ডামেন্টাল বেসিক্স এর বেসিক্স, ঠিক আছে, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যায়গা a b c, কারণ এটারে তখন 1 ধরে লাই এটারে 1 ধরে লাই, তখন আলফা পারপেন্ডিকুলার 0 আর থিটা 0, আলফা 90 থিটা 0, আলফা 90 থিটা 0 মিন্স কিটা b আর c পারপেন্ডিকুলার থিটা 0 ঠিক তো, cos 0 1 ম্যাক্সিমাম তখন তাহলে a ও পারপেন্ডিকুলার b ও পারপেন্ডিকুলার, এটা a এটা b আর এটা c, all three are perpendicular, তাহলে a cross b এর লগে c এর অ্যাঙ্গেল ও 0, কারণ থিটা ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গেল বিটুইন b cross c and a, ঠিক আছে না, ধরো এটা b এটা c আর এটা a, তো b cross c এর লগে a এর অ্যাঙ্গেল that should be in the same line 0 হইলে, তো তিনটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হইলে then we get the maximum value of box ABC which is a b c, ঠিক আছে নি। লাস্ট যেটা হইছে ভিটিপি, ভিটিপি কিটা কইছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট a ক্রস b ক্রস c, a ক্রস b ক্রস c এটারে কয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, a ক্রস b ক্রস c আর a ক্রস b ক্রস c, দেখো a ক্রস b ক্রস c, a ক্রস b ক্রস c আর নট ইকুয়াল, দুটো পুরো এন্টায়ারলি ডিফারেন্ট জিনিস, হ্যাঁ আলাদা ডাইরেকশন, আর এটারে কেমনে খুলি, ভিটিপি কেমনে খুলি, ভিটিপি খোলার মেইন ফর্মুলা এটাই মনে রাখতে লাগে, এটা আমরা কেমনে করি, ধরো এটা খুলতে লাগবে a ডট b ক্রস c, তো আমি এটা কেমনে শিখাই, দূরেরটা কাছেরটা এমনি শিখি আমরা, আগে দূরেরটা আইবো এরপরে কাছেরটা আইবো, দূরেরটা কিটা a ডট c, দেখো দূরেরটা এর লগে c এর দূরে দূরে আছে, a আর c দূরে দূরে না, তাহলে a ডট c b এরপরে a ডট b c,
ঠিক আছে নি? হ্যাঁ এ ডট না, এটা সিটা, এটা তো স্কেলার, এ ডট সি স্কেলার, সামথিং ইনটু বি ভেক্টর আর কি, আর এটা নরমাল ইনটু আর কি, এ ডট বি ইনটু সি, এটা মেইন জায়গা ঠিক নেই। না হোয়াট ইজ দ্য মিনিং অফ বিটিপি? এ ক্রস বি ক্রস সি কই আছে আমরা ধ্যানের চেষ্টা যদি করি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ভিজুয়ালাইজ করা বিটিপি। যেমন মনে করো আমার এটা বি এটা সি আছে, ঠিক আছে না, এটা ভিজুয়ালাইজ করতেছি এ ক্রস বি ক্রস সি। প্রথম আগে বি ক্রস সি করুন, সো বি ক্রস উইল বি সামওয়্যার হিয়ার, ঠিক আছে না। এবার মনে করো এ আরেকটা ভেক্টর, এ মনে করো আরেকটা ভেক্টর, মানে সেম পেজে থাকবে। হ্যাঁ এ মনে করো আরেকটা ভেক্টর এটা, ঠিক নেই। এবার এই দুইটা ক্রস করলে কি এমন হয়ে যাবে ওটা, তাহলে এই ভেক্টরটা ইজ লাইং অন বি সি, তাহলে প্রথম যেটা গুণ করতেছো ওটার লগে থাকে, তাহলে এ ক্রস বি ক্রস উইল লাই অন বি সি, মানে প্রথম যে দুইটারে ক্রস করছো, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক নেই। এটা তুমি এনতেও দেখতে পারো, দেখো এ ক্রস বি দাও, বি আর সি এর কম্বিনেশন করে একটা ভেক্টর আয়, so it's lying on the plane b and c because it is a combination of b আর c, b আর c রে প্লাস মাইনাস করে আইতেছে, এটা এনতেও বোঝা যায় আর ভেক্টর ভিজুয়ালাইজেশন করে বোঝা যায়, which is very important। আমি যদি খালি লিখি a cross b cross, it is misleading, misleading means meaningless, इसका कुछ आंसर नहीं है, কারণ আমি জানি না কারে আগে ক্রস করুম কারে আগে এ করুম, বুঝতেছো তো? ইট শুড বি অলওয়েজ ইন এ ব্র্যাকেট, না বুঝলে এটা এটার কোনো মিনিং নাই, দ্যাট ইজ মিনিংলেস। তাহলে কারণ তুমি বুঝতেছো তো এই দুটার ব্র্যাকেট দিলে ভেক্টর হইবে এ বি প্লেনে, এই দুটার ভেক্টর হয়ে যাবে বিসি প্লেনে, পুরো আলাদা ভেক্টর, বুঝতেছো? সো ইটস এ মিনিংলেস যদি আমি এরকম ভাবে লিখি। সাইক্লিক অর্ডারে যদি ক্রস করি আমি a cross b cross c, b cross c cross a, c cross a cross b, answer will be 0। এর প্রথমটারে তুমি খুলো a dot c b, এই ফর্মুলা দিয়ে খুলতেছি, সেকেন্ডটারও খুললাম, থার্ডটারও খুললাম, সব কেটে গিয়ে দেখবে অ্যানসার 0 হবে। সাইক্লিক অর্ডারে বক্সটি সবটি লেখা যদি ভিটিপি লেখা সাইক্লিক অর্ডারে যোগ করলে ইটস 0। ইটারাইজেশন ফর্মুলা দিয়ে খুলুম, ইটারাইজেশন ফর্মুলা দিয়ে খুলুম, ইটারাইজেশন ফর্মুলা দিয়ে খুলুম, সব কেটে অ্যানসার 0 হয়ে যাবে। 0 টেন ওই দেখো ইনা করছি তো, এটারে কত কেটে গেছে, তুমি ইমাজিন তো এটা কেমনে করব, বি ক্রস সি তে একটা ভেক্টর আইবো, সি ক্রস এ তে একটা, মানে তারা মিলে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে যাবে আর গেলে সবকিছু যোগ করলে যাবে, তিনটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানানো যেতে পারে, এটা আলাদা আলাদা প্লেন তো, এনতে একটা তুলো মেনতে একটা তুলো মেনতে ক্যান মেক এ প্লেন, তিনটা ভেক্টর দিয়ে, সো দ্যাট ক্যান বি ভিজুয়ালাইজড। 1 0 minus 1। এবার দেখো আই ক্রস এ, এটা ডাইরেক্ট কিন্তু পিওআইকিউ এর কোশ্চেন, আই ক্রস এ ক্রস আই, জে ক্রস এ ক্রস জে, কে ক্রস এ ক্রস কে, এটি কেটা করুম প্রপার্টি লাগাইতে পারো, যেমন এটা ভিটিপির এই যে এটা ইকুয়াল টু কত হয়, প্রপার্টি লাগা এটা কমন ফর্মায় করব। হ্যাঁ প্রপার্টি, এই প্রপার্টি লাগাইতে হবে, এই প্রপার্টিটা সবসময় মনে রাখো, দূরেরটা ইনটু কাছেরটা মাইনাস কাছেরটা ইনটু দূরেরটা, বাস শেষ। এটা যদি তুমি এনে লাগাই দাও সব কাটটা গুটটা দেখবা কি তাই পরে অরিজিনাল ভেক্টরটা ইনটু 2 টাইমস আয় পরে ডাবল আয় পরে, সে লেগে 2a, এটা করুন দেখবা পিওআইকিউ তে কোশ্চেন পাবে এটা ডাইরেক্ট। ভিটিপি বুঝা গেছে নি? ভিটিপি মিন্স একটা মেইন ফর্মুলা, আর ভিটিপি মিন্স ইট ইজ এ ভেক্টর, ইট উইল লাই স্টার্টিং যারা ক্রস করছি ওই প্লেনে লাই করবো আবার, এটা মেইন, এর দূরে বুঝলেই যথেষ্ট। লাস্ট প্রোডাক্ট অফ 4 ভেক্টর, চারটা ভেক্টরের প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টর, চারটা ভেক্টরের স্কেলার প্রোডাক্ট কেমনে করি, a cross b c cross d দুটা ডট, বা a cross d dot b cross c, these are known as scalar product, can be formed out of these 4। এই চারটারে দিয়া স্কেলার প্রোডাক্ট কেমনে বানাইতে পারি, যেমন a cross b dot c cross d রে আমরা এরকম ভাবে লিখতে পারি না, ঠিক আছে না, যদি আমরা ওপেন করি we can write it in this way, that is scalar product of 4 vectors, স্কেলার প্রোডাক্ট কারণ আনসারটা স্কেলার আইবো আর চারটা ভেক্টর ইনভলভ করতেছে, ঠিক না। এটা যদি ওই একটা একটা করে খুললে সুন্দর করে লিখি দেন ইট কামস লাইক দিস, ঠিক না, ঠিক আছে। ভেক্টর প্রোডাক্ট অফ 4 ভেক্টর, চারটা ভেক্টরের ভেক্টর প্রোডাক্ট কেমনে নেব, দিস ইজ ওয়ান অফ দি কল ভেক্টর প্রোডাক্ট অফ 4 ভেক্টরস, a ক্রস b ক্রস c ক্রস d। এটারে কেমনে খুলুম, এটারে কেমনে খুলা হয়, ওই কাছে দূরে আবার কাছে দূরে a b d, যেমন a b লয়ে কাছে কি আছে, তো a b d ইনটু কাছেরটা মাইনাস a b c ইনটু দূরেরটা d, ওটা দিয়ে যেমন ভিটিপির মতো, এটা তো বক্স দিয়ে খুলবো, ওইনে ডট দিয়ে খুলছিল, তিনটার লেগে ডট দিয়ে খুলছিল আর চারটার লেগে বক্স দিয়ে খুলবো, কারণ স্কেলার প্রোডাক্ট বক্সে আছে, বুঝতেছো তো? স্যার শেষ। নাও ইউ ক্যান টেক 2 minutes break, স্যার একটু দেখে স্টোরি কমে 0 let's take a break।
ম্যানুয়ালি again স্যার আসছি তো, রেডি করে দিয়ে আসি আমি। জিরো হইলে জিরো, বাট এটা কিন্তু জিরো না, এইচ ইজ এ ভেরি স্মল পজিটিভ নাম্বার, ইট উইল ক্লাইম্ব টু 1। সামথিং হইলে তো সিগনাম 1 এ লাভ মারে, 1 এ জায়গা, আর জিরোর নিচে হইলে এটা -1 এ জায়গা। এটা তো সিগনামের প্রপার্টি আসলে, জিরোতে জিরো, জিরোতে একটু বাড়লে 1 এ যাবে, এটা কি হয়ে গেল, 1 হয়ে গেল। সো এটি sin 1/1, তাহলে কি হয়ে যাবে sin 1। এবার যেই মাত্র sin 1 হয়ে যাবে, এটি যে সময় 1 থাকবে, ইউ ডোন্ট টেক ইট অ্যাজ এ ডিগ্রি, অলওয়েজ কনসিডার ইট এজ এ রেডিয়ান। সো ইটস এ sin 57 রেডিয়ানের মতো, 1 ডিগ্রি ইজ 57, you must remember this one, 57.3 exactly, 57 भी काम चल रहा है। 57 কত হইব, 57 60 ডিগ্রি হইছে 0.866, 0.86 থেকে একটু কম, 0.8। হ্যাঁ 1 যদি এরকম খালি থাকলে উপরে কিছু নাই, ডিগ্রি উঠে লেখা, ইউ অলওয়েজ কনসিডার ইট রেডিয়ান, নালে কিন্তু ধরা খেয়ে যাবে। আর নিচেও 1, নিচেও এক্সট্রা কিন্তু নিচে বাড়ে গেছে, ডিগ্রি যেই মাত্র সাইনের ফেডতে বাড়ে জায়গা sin cos 10, তারা ফেডতে যেই মাত্র থিটা বাড়ে জায়গা রেডিয়ান হয়ে যায়। ফেডের ভিতরে থাকলে ইট ইজ ডিগ্রি রেডিয়ান যাই থাকতে পারে লেখা থাকলে, বাইরে গেলে তো এটা শিওর রেডিয়ান। এখানে একটা অ্যাঙ্গেল দাও বাইরে গেছে, এটা আরএচএল। এবার এলএচএল করলে কি হইব, লিমিট h টেন্ডস টু 0, signum sin signum minus h divided by signum minus h। এবার কি দেব, লিমিট h টেন্ডস টু 0, signum minus h will give you -1 and sin of -1, sin of -1 will give you sin of 1। ঠিক আছে নি, এইসব ক্রিটিক্যাল ডি অলওয়েজ গো বাই এলএচএল আরএচএল, তাহলে জীবনও ভুল হইতো না। signum h है तो h very small positive number, there was a 0 point something, এটা 0 to 0 direct 0 से पहुंच है, तो sin 0 है, এটাই নোশন, এটা লিমিট, এর লাগে লিমিটটা যে সময় কইছিলাম পড়াইছিলাম, আমি সব সময় কইছিলাম লিমিট ইজ নট অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর গেটিং, লিমিট এ ফিলিং तुम कहां पहुंच रहे हो, दैट्स ए नोशन। पूरा ক্যালকুলাসটা একটা নোশন, ফিল। লিমিট মানে 2 + 2 4 না, 2 + 2 it is approaching towards 4, that is the limit। लिमिट को समझना है को, एलएचएल इज डायरेक्ट कोई আবার তো 0 को এটা তো কন্টিনিউটি, কিন্তু লিমিটের লাগা লিমিটের লাগা এলএচএল আরএচএল এক্সিস্ট করলে ওইটা লিমিট এক্সিস্ট করে, আর ওটার ভ্যালু যদি 0 তে ইকুয়াল হয়ে যায় দেন ইট বিকামস এ কন্টিনিউয়াস এট দ্যাট পয়েন্ট তখন ফাংশন। চলো ওকে, ভালো করে দেখো, 4-5টা কোশ্চেন দেখো, হয়ে গেছে তো, 5 মিনিট ব্রেক দিলাম। নাম্বার 1টা কি কইছে দাও, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো, কোশ্চেন নাম্বার 1টা পড়ো না। एक सेकंड, ये तो सीवी मॉन्स्टर क्या, अरे स्मार्ट ना उसका मिसी आंसर अभी डॉक्टर कोर्स कांसेप्ट है डॉक्टर नहीं सीखा ये तो तेरे रूबी है मैं काम में भी गलत x + y + z চাইছে। আমি তো একটা জিনিস বুঝতেছি, বক্স এবিসি অলরেডি দেওয়া আছে, বক্স এবিসি অলরেডি দেওয়া আছে, ঠিক না? তাহলে বক্স এবিসির কোন একটা কনসেপ্ট তো লাগাইতে লাগবে। আর আমার কি তা কইছে x + y + z, তো বক্স এবিসি কেমনে আইব, আমি পুরোটার লগে a দিয়া ডট করে দিতেছি, ঠিক আছে নি? ইকুয়েশন 1 ডারে কি দিয়া ডট করতেছি, আমি a দিয়া ডট করতেছি, তাহলে কি হয়ে যাবেগা, প্রথমটা a ডট a × b কি হয়ে যাবেগা 0, সেকেন্ডটা কি হইব y বক্স এবিসি প্লাস এটা কত হয়ে যাবেগা 0, c a a হয়ে যাবেগা না, a c a বক্সে এটাও 0, এটা কি হয়ে যাবেগা r ডট a, ঠিক আছে নি? এবার পুরোটারে b দিয়া ডট করে দিই, তাহলে 0 0 z দিয়ে এটা কি হইব cab, what is cab, cab is the same cyclic order, so it will be box abc r dot b, লাস্ট একটা c দিয়ে ডট করতেছি,
তো প্রথম কি হয়ে যাবে সি দিয়া ডট করলে সি এ বি, দ্যাট ইজ अगेन বক্স এবিসি বিকজ অর্ডার ইজ মেইনটেইন। 0 0 আর ডট সি সবথেকে প্লাস করে দিলাম, বক্স এবিসি কমন নিলে কি হয়ে যাবে a plus b x plus y plus z is equal to r ব্র্যাকেটে লিখে দিলে r ডট a plus b plus c শেষ অঙ্ক। তার এটা দিয়ে দিছো 1/8 ও দিয়ে যাবো এটা 8 হয়ে যাবো দ্যাট ইজ ইটস অপশন সি। ঠিক আছে, তো এটি লক্ষ্য রাখবা, শুধু বক্স এবিসি আছে তো সো ইট সো ইট কনসিডার ইট। হ্যাঁ জানি তো, 2 নাম্বারটা ফলো করে আর কি করে। নাম্বার 2 হ্যাঁ তুলে, হ্যাঁ ঠিক আছে ও করতে হবে। কেটা করছি প্রথমটা, কেটা করছি এই ক্রস করছি ডট ডট আপনারা কি 2 নাম্বারটা বাদ দিবা না? কথা কইতে তো কেউ বলছে এবারে বাকি আছে সো দ্যাটস এন ইম্পর্টেন্ট স্যার ইজ দ্যাট স্যার সিবি না কেমিস্ট্রি পডকাস্ট স্যার দেখছেন কা যে মানে পডকাস্ট যে লাগে স্যার সিবি নিউরন ইংলিশ আর সিনে না বলে সিনে কি ব্যাংক সিনে আর সিনে সিনতো লাগে অবডি টাইম ইস কত বেটার তোর বয়সটা কত স্যার বয়সটা স্যার খোলা দেন স্যার তো ইয়াং টুইন আগে বেশি করে সকাল সকাল আমেরিকা বোম্বিং করে দিয়েছে 1 ঘন্টা আগে। ও বাবা সকাল 7:30 আজকে ও ইরানি এবার আমি মজা হে কাকে কয় আমার নোবেল পিস প্রাইজ দো আজকে বলে আমি কাকে দেখছি আরে এসে বাত হে আছে সাইকো এটা করতেছে হে সাইকো না তো পাগল কি রে সাইকো না তো নাম্বার 2 দি সব বাত আমাদের লার্ন টার্ম নাম্বার 2টা পারবানি? এই নাম্বার 2 ABR non-zero non-collinear vectors পারবানি এফোর্টটা কি দেখো পাকিস্তান টুইট করে যে উই নমিনেট ডোনাল্ড ট্রাম্প এজ দা লিডার চিন্তা করো না প্রাইস অফ উই সিরিয়াসলি না এটা দেখো না না এক্সাক্ট কি জানে কিছু উইনার না কিছু তারে কইছে যে ডোনাল্ড ট্রাম্প তারা কে করে সিস্টেম করে ওবিডিয়েন্ট ম্যাটার করে China's really effective with this. Ashoka, you are going to see India is far behind Pakistan in terms of everything. Economy, sports, intellectual, economy for the master. Our sports. Hey, world is Pakistan. না না ঠিক আছে, ঠিক আছে এই এডিটে দেখে এই পড়াশোনাটা দেখে কইছি আর কি। এরকম ভাবে যে পড়াশোনা করতেছ নেক্সট জেনারেশন করতেছে আরো 5-10 বছরে কি হবে ইন্ডিয়ার অবস্থাটা। স্যার সব বড় লোকরা বিজনেসম্যান হয়, পড়াশোনা করে না। সব বড় লোক না না ওকে কিন্তু বড় লোক দেখছো বিট। ঠিক আছে, বিকল ভাই এটা পুরো লাইন এই ক্রস বিরে আমি সি ধরলাম, সি ডট আই সি ডট জে ডট সি সি ডট কে ডট, এটা কি দেবো না কোন একটা ভেক্টরে আই এর লগে ডট করে আবার আই লিখে লেছি, তার মানে এটা এক্স কম্পোনেন্ট। জে এর লগে ডট করে আবার জে লিখছি, মানে কোন একটা ভেক্টর ইন ডট আই মানে কি এটা এক্স কম্পোনেন্ট, ঠিক না? এটার লগে জে এর লগে ডট করছি মানে কি জে কম্পোনেন্ট, কে ওটার লগে আবার আই লিখে দিছি, আমি অরিজিনাল ভেক্টরে লিখে দিছি। ইট ইজ নাথিং বাট সি অনলি, সি স্যার দুই নম্বরটা হচ্ছে 2 নাম্বারটা যেমন কি এ ক্রস বি সবটির মধ্যে এ বি কমন আছে, তো আমি এ বি আই রে কি তাহলে এ বি আই রে অনেক কিছু লেখা যায়, এ ডট বি ক্রস আইও লেখা যায়, এ ক্রস বি ডট আইও লেখা যায়, তো আমি এ ক্রস বি রাখছি সবটির মধ্যে। এটারে এ ক্রস বি ডট আই, এ ক্রস বি ডট জে, এ ক্রস বি ডট কে। এ ক্রস বির একটা ভেক্টর ধরে নিছি সি, সি ডট আই এ আই, সি ডট জে জে, সি ডট কে। এবার এটা কোন একটা ভেক্টরে আই এর লগে ডট করলে কি দেবে এক্স কম্পোনেন্ট আইবো,
x কম্পোনেন্ট ইনটু y, j এর লগে ডট করছে y কম্পোনেন্ট ইনটু j, k এর লগে ডট করছে z কম্পোনেন্ট ইনটু k, তার মানে অরিজিনাল ভেক্টরটা এটা এটা থিওরিতে আছে, ডটের থিওরিতে এটা আছে। দিস আর ভেরি স্ট্যান্ডার্ড থিওরিজ ডটের মধ্যে, ঠিক না? দেখলে এটি চোখে বাড়ে এটা তো অরিজিনাল ভেক্টর, করতে করতে এমন যাইতে যাইতে লাগবে। আর থিওরিটির শর্ট নোটস জানি কেউ বানাইতেছে ভগবান জানে তোমরা, ঠিক আছে? আমিও কাশু যখন পিওয়াইকিউজ করবো তখন শর্ট নোটের জন্য কি যে ভুগবে, ওই সময় পিওয়াইকিউ যদি না করে থাকো শর্ট নোটসটি কমপ্লিট করে নিও। ওই সময় কোন একটা চ্যাপ্টার ধরা শুরু করবা, অঙ্ক শর্ট নোট করে তো বেশি ভালো লাগে, তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ট্রিগো কোঅর্ডিনেট এমনি এমনি চলবো তো, যেমন ট্রিগো করবো তা আমি এক সপ্তাহ আগের থেকে তোমরা জানবা যে ট্রিগো হইব, তো ট্রিগো শুরু করার আগে তোমার যদি শর্ট নোটসটা না থাকে পুরোটা রেডি করে একবার দেখে ভালো করে একদিন 2 ঘন্টা প্রিপেয়ার হয়ে এরপরে আইবা, তাহলে লাভ হইব। ডাইরেক্ট আয় পড়লা কিছু জানলা না, এই ফর্মুলা জানানো কোনো লাভ নেই, এর থেকে তুমি স্কিপ করে দাও, বহুত ভালো ভিডিও দেখে হলো বহুত ভালো। হ্যাঁ, যেটা করুম এটা আগের থেকে তৈরি দেখে একটু বড় করে, আমি তুমি জানো কি আমি শুরু করছি কোঅর্ডিনেট, স্যার তো একদিনে আর থরি বেসিক কোঅর্ডিনেট থাক দিতে পারবো, শুধু এদুর দেখে লাভ হতো না, পুরো কোঅর্ডিনেটটা শেষ করো 2 ঘন্টা লাগে, ঠিক আছে না? আমার কথা এরকম ভাবে করো, ছোট ছোট জায়গা দেখে আয়ও লাভ হতো না, কারণ আমি একদিনে তো প্যারাবোলা হাইপারবোলা শক্ত করে দিতাম না। পুরা কনসেপ্টটা রিভাইজ করে দরকার হলে কনসেপ্টটা করে যদি তোমার মনে হইতেছে না কয়েকটা অঙ্ক দেখতে লাইলে ভালো হইব, আমরা শীট হোক ওয়েনে শীট হোক দিয়ে নিও, কারণ অনেক অঙ্ক করছে, কয়েকটা অঙ্ক মোটামুটি 2-2.5 ঘন্টা এটার উপর সময় কাটে যায়, এরপরে আয় যায়, দেন ইটস গুড এফেক্টিভ, নরমাল গুড জাস্ট বইছিল না ডট না। নাম্বার 3 যারা তুলে ফেলেছে ওরা 3 চিন্তা 3 নাম্বারটা কি কইছে দাও, a b c are two non collinear unit vectors, নন কোলিনিয়ার ইউনিট ভেক্টরস, আর এটা কোশ্চেনে কি b ক্রস c আছে কোন মানে, আর কোশ্চেনে একটা জেনারেল কোশ্চেনের মতো ফিল আইতেছে, বিকজ ইট ইজ অলওয়েজ ট্রু ফর এনি ভ্যালু অফ b and c, so why not consider b is equal to I and c is equal to j, b রে I ধরলাম c রে j ধরলাম, এর অঙ্কটা করো না, এর b রে I c রে j ধরে অঙ্কটা করো, এবার পারবা নি? এবার পারতা না? এবারও ট্রাই করতে পারতা না? এবার একটু আর বি ক্রস কি হয়ে যাবে তাহলে কি? কত ইজিলি হয়ে গেছে দেখো, এটির অরিজিনাল তারিখে এডি এমনি করি আমরা, ঠিক তো? না গুলোক না, নন কোলিনিয়ার কইছে, পারপেন্ডিকুলার তো হতে পারে, নন কোলিনিয়ার না হইছে, আই আর জে তো কোলিনিয়ার না, তো হ্যাঁ শেষ তো বুঝা শুনি, ইউনিট ভেক্টর নন কোলিনিয়ার, পারপেন্ডিকুলার কইছে না, বাট হইলে তো অসুবিধা নাই, সো দ্যাটস ওয়াই বি ইকুয়াল টু, এরকম সুযোগ থাকলে ধরে নেবে আই জে কে দিয়া, আর এটা আরো সুবিধা কেন, কারণ এনে বি ক্রস, এটা স্ট্যান্ডার্ড থিওরাম আর কি অ্যাকচুয়ালি ভেক্টরের, আর বি ক্রস সি অলরেডি ইনভলভ আছে, তো আই জে ধরলে আমার সুবিধা হয়েছে। তো বি ক্রস সি আই কে কেমনে দিছে? কে কে এটা ও বি ক্রস সি নিচে ম্যাগনিটিউড দিবা, তো কে এর ম্যাগনিটিউড তো 1, দেখো কত ইজি, এটি আমরা এরকম যদি সুযোগ থাকে, এরকম সুযোগ থাকলে ধরে নিব। হ্যালো স্যার, কইছে দুইটা নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর ধরতে, আর বি ক্রস সিও তারা ইনভলভ আছে, দুটোটা ক্রসও আছে ইনভলভ, তো নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর আমার কাছে কি আছে, আই জে আছে, সবচেয়ে ইজি ধরে নিলাম আই জে, তাহলে বি ক্রস সি কে সবটি বয় দিলাম, তারা যেটা চাইছে ওটার মধ্যে আই জে কে বয় দিলাম, বাস সেম আই বসে। এটি সবসময় মনে রাখবে, এরকম যদি সুযোগ থাকে ভেক্টরে, এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ, ঠিক নেই? ওয়ান অফ দি ইজিয়েস্ট অ্যাপ্রোচ কোয়েশ্চেন্স থাকলে তো পারে, হ্যাঁ হ্যাঁ, এটা কোয়েশ্চেনটা বুঝতে লাগবে জেনারেলনেস আছে নি, বুঝতেছো না? এটা ফর এনি ভ্যালু অফ এবিসি ইট ইজ ট্রু, তাহলে এটা লেগে ট্রু হইতে লাগবে, বুঝতেছো তো? ফোন নাম্বারটা তো আরামসে পারবা,
4 5 এডি সবটি পারবা দেওয়া অলরেডি হয়ে যাচ্ছে বোর্ডে করো না আস্তে আস্তে একবারে বারো চিন্তা চলবে আস্তে আচ্ছা দেবো তো আস্তে আস্তে ফোন নাম্বারটা হ্যাঁ হয়েছে নি ফোন নাম্বারটা অব্র খুব অব্র কেড়ে জানি মনে হইতেছে না খুব ভালো পড়াশোনা হইতেছে আমার কাছে খুব লাগতেছে আমার কাছে লাগতেছে খুব ভালো হইতেছে ভালো হইতেছে লাগতেছে ও মা কিদার মধ্যে পেট চিংড়ি মারতেছে যাবো এটা ওপেন অন আমি বললাম না না মোটে রাগ রাগের লেভেল ক্রস হয়ে গেছে তোমরা ওই লেভেল পার করে গেছো আব ছোট আব এখন আর কোয়া লাভ হইতো না যদি নিজেরটা না বোঝায় কোয়া লাভ হইতো না এখন আর বলে লাভ হবে না বুঝে ফেলেছি এখন নিজের থেকে যারা ডাইভ এরা ডুইব না আর এত না শেষ 11 12 বলে হয় এটাই বুঝে লেছি স্টার্টিং এ কতদূর কোন যাবে যতদূর হইছে এটা সব সময় কয় বেসরো কবে সব সময় কম এরপরে এক বছর পর্যন্ত যদি না আয় এরপর আর হবে না Essa escucha. Quando não tem nada, não é para ficar cego. Você tem que matar. Você tem que The vector equation of the plane passing 3 নাম্বারটা আমি আইজে দিয়ে আগে গেছি আগে তারা কই দিছে ইউনিট ভেক্টর নন কোলিনিয়ার তাই আইজে তো আছে নন কোলিনিয়ার ইউনিট ভেক্টর মানে এক প্যারালাল না আর কি হ্যাঁ আমাকে জেনারেল কোয়েশ্চন তো আবার তোমার বি ক্রস ইউ আছে না তাই ক্রস যে ও কি আয় পড়ব আমার আরো অ্যাডভান্টেজ হয়ে যাবে সই গোবে দেশ কোয়েশ্চনটা দেখে বুঝতে এটা জেনারেল ইট ইজ ট্রু ফর এনি ভ্যালু অফ এবিসি তো আচ্ছা এটা একটা আগে বয় দিলে শেষ এক লাইনে অঙ্ক এ আর বি দেখুন এ রে তুমি কিছু করছো ধরনের লাগছে না বাকি যেটি ইউনিট ভেক্টর নন কোলিনিয়ার বি আর সি এর হ্যাঁ 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 ওইটাই মনে পড়েনি চিন্তা করো হ্যাঁ বক্সটা আজকে এসে লিখছি দেই এটার উপরে হ্যাঁ হ্যাঁ বানাও স্যার নিচে যে মডেল স্কয়ারটা সি এর কোন একটা এটা তো ওকে ওকে ক্যাপাসিটি ফোন নাম্বার তো পারার কথা তোমরা 3D যদ্দূর করছি এটা তো ফোন নাম্বার হয়ে জানার কথা আমি দেখছি না তুমি এটা ডাইরেক্ট লিখতেছো না মাইনাস করলে ডাইরেক্ট তুমি দেখো এটা কি কইছে ভেক্টর ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু দিস এন্ড প্যারালাল টু দা ভেক্টর দিস এই দুটার প্যারালাল কইছে ঠিক নেই প্রত্যেকটা কোশ্চেনে আগে স্যার বলে ইদার স্যারের ফলটা কর আমার ঠিক আছে এই পয়েন্টটা দিতেছে আর দুইটা ভেক্টর প্যারালাল টু দিস আবার একজন এরকম করে অনেকেই রিপিট করে এক বছর আগে আমার সমান কিন্তু আমার এক বছর আগে ঠিক আছে ঠিক আছে নি তো এই দুইটার প্যারালাল কইছে প্যারালাল মানে কি ইউ ক্যান শিফট ইট প্লেনটা কইছে দুইটা ভেক্টরের প্যারালাল তো ভেক্টর দুটোরে প্যারালাল মানে ফালাই দিয়েছি প্লেনের উপরে তার মানে এই প্লেনের ইকুয়েশন চাইতেছে তো উই টেক অ্যানাদার এনি জেনারেল পয়েন্ট আর ডেরিভেশন তে আইতেছে তাহলে r - a ভেক্টর আর এই তিনটা ভেক্টর কোপ্লেনার এর বক্স করলে 0 হয়ে যাবে তাহলে r - a আর এই তিনটা ভেক্টর দে আর কোপ্লেনার বেসিক ডেফিনিশনস বা বেসিক প্রুফেতে আইছে যেটা অরিজিনাল এর লাগি আমি কইছি কোন সময় ফর্মুলা মুখস্থ করলে হইতো না ঠিক নি
যেমন প্লেনের যদি আমি r ডট a ইকুয়াল টু এটা মনে রাখতাম তাহলে এটা জীবনে আইলো না। প্লেনের ইকুয়েশনটা কেমনে ডেভেলপ করছিলাম, এটাও একটা কনসেপ্ট আছিল, তিনটা বক্স করে জিরো যেটা আজকে কইছিলাম। ওখানে পয়েন্ট আছিল, পয়েন্টে দিয়ে ভেক্টরটি বানাইছিলাম। এখানে দুইটা ভেক্টর অলরেডি দিয়ে দিয়েছে যেটি প্লেনে আছে, আরেকটা ভেক্টর আমি বানিয়ে নিয়েছি r মাইনাস a করে, তিনটা ভেক্টর কোপ্লেনার। সো দ্যাটস এ বক্স, দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে প্লেনের। প্যারালাল মানে কি, এটা প্লেনে না বলাতে পারবো এই দুইটা, আর একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, কইছে এই প্লেনটার ইকুয়েশন দিতে হবে। তো আমরা এটা আরেকটা জেনারেল পয়েন্ট ধরে নিলাম r ভেক্টর, ইট ইজ জেনারেল পয়েন্ট। প্লেনের ইকুয়েশন করতে কি আর একটা এটা করছো না, এটা একটু আলাদা আছে, পয়েন্ট এটা দিয়ে পাস করতেছে আর এই দুইটার প্যারালাল, তো প্লেনটা প্যারালাল। ধরো আমার এই বইটা এটার লগে প্যারালাল, এটারে ফালাই দিলাম, এটার লগে প্যারালাল, দুটোটারে ফালাই দিলাম, মানে দুটোটা প্লেনে আছে, তাহলে দুটোটা ভেক্টর প্লেনে আছে, এটা এই পয়েন্ট দিয়ে যায়। তাহলে এটা কেমনে বানাবো, এই প্লেনটার ইকুয়েশনের লাগে একটা r ভেক্টর লাগবে, আর একটা ধরে নিলাম, তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে একটা ভেক্টর বানাইলাম, এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর তিনটা বক্স করলে জিরো হইতে লাগবে। কোপ্লেনার ওইন দিয়ে বানানো যায়, কোপ্লেনারিটি দিয়ে আমরা প্লেনের ইকুয়েশন বানাইছি। এটা আমরা বোর্ডে কি করছিলাম, বোর্ডে করছিলাম তিনটা পয়েন্ট দিয়ে করছিলাম বোর্ডে, তখন এমনি এমনি ভেক্টর বানাইছিলাম, এমনি এমনি আরেকটা, এটা r ধরে নিয়েছিলাম, এটা a এটা b r মাইনাস a মাইনাস b মাইনাস, আর এনে ভেক্টরটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে any arbitrary point xi y j z, any arbitrary, হ্যাঁ নরমাল নিয়ে হলে তাহলে r ডট এ তখন আসলে কি তা ওই রকমও করণ, হ্যাঁ ওইটাও একটা অ্যাপ্রোচ আছে। এটা এনকেপ দেওয়া আছে, আর এটা পয়েন্ট দেওয়া আছে আর আরেকটা পয়েন্ট দিলাম আর, তখন এটা আর এটা ডট করলে জিরো হইব, ওইনতে আইছিল এটা, বুঝতে পারছো নি? অনেক রকমে করণ যায়, এমন যেমন এই দুইটারে ক্রস করে আমি এন বারে গেলে হইলে ওইটা এটা ডট করলে হইলে, ওইটা পারলে তো তোমার এই ফরম্যাটে করতে না, ওইটাও প্লেনের ইকুয়েশন হবে, ইট ইজ কারেক্ট, বাট তুমি অ্যানসার করতে পারতে, কারণ অ্যানসারটা কি বক্স দিয়ে আছে, অ্যানসার বক্স দিয়ে আছে, তার মানে কোপ্লেনারিটি চিন্তা করতে ওইনতে আইব, কোপ্লেনারিটি চিন্তা করলে এটাই আছে আমার, বুঝতে পারছো না আমার কথাটা? দুই রকমের বার করুন, দেখাইছিলাম এমনি করণ যে বোর্ডের থিওরি, আজকেও দেখাইছি থিওরি বানাই, এটাই বক্সে গেছে, যেটা ভেক্টরে কার্টেসিয়ানে গেছিল x - x1 y - y1 z - z1 x2 - x1 y2 - y1 x3 - x1, that is nothing but this one, তখন এই দুইটা ভেক্টর আমরা বানাইতাম, এখানে দুইটা ভেক্টর তারা দিয়ে দিয়েছে, তো এটা করতাম, তখন করতাম এরকম r মাইনাস a ডট n ইজ ইকুয়াল টু, এটা করতাম আমরা বোর্ডে, r ডট n ইজ ইকুয়াল টু a ডট n, ধরো এই জায়গাটা কি হইতো, এবার n এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিতাম, তাহলে নরমাল ডিস্টেন্স লাগাইতে পারবো, লাগাইতে চাই প্লেনের ইকুয়েশন বার করে করতে আর, বাট ওইটা ছাড়া আর কিছু प्लेन बार করে অরিজিন থেকে ডিসটেন্স বার করে कर सकते हो, ये नॉर्मल फॉर्म দিয়ে ডিভাইড अलाउड, বাট অন্য কিছু চিন্তা করতেছে আর কিছু নাই, ওইটাই প্লেনের ইকুয়েশন বার করো, প্লেনের ইকুয়েশনটা বার করো, ওইটা এটা নরমাল ফর্মে কেমনে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিয়ে দিয়েছি, বললে রাইট সাইডে যেটা হবে এটা তোমার ডিসটেন্স, হইছে নি অব্র এটা বুঝছো, অব্র বুঝছো নি সেটা না বুঝবা, তাহলে তো প্লেনের ইকুয়েশনসটা আমরা নরমালি এমনি করতাম, এ পয়েন্ট দিয়ে দিয়েছে নরমাল দিয়ে দিয়েছে, তাহলে এটা করে করণ যেত, আরো একটা ক্রমে করণ যেত, আমি কইছিলাম ধরো তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে এ এ বি সি, ঠিক আছে নি, তিনটা পয়েন্ট দিয়ে দিছে এ বি সি, এবার এটার থেকে কেমনে বার করুম, এটার তো ওইটা লাগে বার করুন যায়, দুইটা দিয়ে ভেক্টর বানায় দুইটা ক্রস করে এন্ড বার হইব, পয়েন্ট দিয়ে হয়ে যাবে, বাট এটার এমনি কিন্তু তারা অপশনটি দাও কি চাইছে, সব বক্স দিয়ে চাইছে, তার মানে তারা কোপ্লেনারিটি ইউজ করতে চাইছে,
তো তিনটা পয়েন্টে কোপ্ল্যানারিটিও করে করতাম কেমনে? আমরা একটা ভেক্টর ধরে নিলাম আর, যেনে ধরে নি এনে ধরে নিছিলাম না, এনে একটা ধরে নিলাম আর, আর মাইনাস এ একটা ভেক্টর, এনতে এই দুইটা ভেক্টর আরো বানাইতাম, এই তিনটা ভেক্টর কোপ্ল্যানার দেয়া দিতাম। ঠিক আছে না? যেটা x - x1 y - y1 z - z1 এটা আইবো, এটি x2 - x1 y2 এটি ওই যে কার্টেসিয়ান ফরম্যাটে নিচে আইতো। এই জিনিসটা আমরা এখানে ইউজ করতেছি এখন। এখন এনে দেখো দুইটা ভেক্টর অলরেডি দিয়ে দিয়েছে প্লেনে, পয়েন্ট দিছে না, পয়েন্ট একটা আর দুইটা ভেক্টর যেটি প্লেনে লাই করে। ঠিক আছে নি? এটা বুঝছো নি, ড্রয়িংটা আপনারা বুঝছো নি? এই দুটো এটা লাই। তাহলে এখন আমি আর একটা ভেক্টর ধরে লাই, পয়েন্ট ধরে নিলাম, এটা আরবিটারি পয়েন্ট। তাহলে আর মাইনাসে একটা ভেক্টর ক্রিয়েট হলো, এটা তিনটা কোপ্ল্যানার হইতে লাগবে। প্লেনের ইকুয়েশন হলে কোপ্ল্যানার, আমি এমন সব দুনিয়ার এই প্লেনের সবটি পয়েন্টে না আরে নিলাম। প্যারালাল মানে তো এটা ড্রপ করতে পারি না প্লেনে, যেমন এটার লগে প্যারালাল আমি তো না ভেক্টরের শিফটিং আছে, এটার লগে এটা প্যারালাল ফালাই দিলাম না, ইট ইজ লাইং অন দ্য প্লেন অন, কারণ বক্স ইউজ করতে তাইলে। পরের কোশ্চেনটা একদম বোর্ডের এক্সাক্ট কোশ্চেন। এনার্জি আর কিছু আছে না এটার ভিতরে? আর কিছু অন যে যেটা তুমি সাপ্লাই করবে এটা রেজিস্ট্যান্স অ্যাবজর্ব করে নেবে। তুমি যেহেতু সাপ্লাই করো ব্যাটারি, তোমার ডিপেন্ড করো। এনতে দিব ওটা পুরো এনার্জিটা ওই না, এনতে শুধু সাপ্লাই করবো এই পুরো হিট এনার্জিতে ডিসিপেট করে দেবে। एनर्जी कैन नॉट बी कॉन्सेप्ट, जितना होगा एक फॉर्म से इलेक्ट्रिक एनर्जी कन्वर्टेड टू हीट एनर्जी। कैपेसिटर तो কিছু স্টোর করে আর বাকিটা বোর্ডের কোশ্চেন বার্তা শোনা তো করো না, প্লেন অক্ষণে তো ডিসকাস করেছি, কত সেম কথাটা তো বারবার হইতেছে, এর আগের কোশ্চেনও কইছি একই কথা বারবার চলছে। তিনটা পয়েন্ট দিয়ে শুনতাছই না, তিনটা পয়েন্ট দিয়েছে, তিনটা পয়েন্ট দিয়ে ইকুয়েশন কেমনে বার করব? মাইনাস করব, মাইনাস এটা দিয়ে ক্রস করে এন্ড বার করতে পারি, এরপরে পয়েন্ট একটা দিয়ে করতে পারি, বা তিনটা কোপ্ল্যানারিটি দেখাইতে পারি। জল আছে তো রে, জল খাবে নি? জল না বোতল নাই তো, না আছে, জল খাবে একটু? x minus x1 y minus y1 z minus z x x x y y y z জানি কত এটা is x2 minus x1 আরে মনে করো যদি আগা পয়সা মুড়া এবার বাইরে তো তুই বসেছে ঠিক আছে মাইনাস এই সব কত আইছে প্লেনের ইকুয়েশনটা? মা তুমি এমন যদি এটা ভুললে যাও না, বলে এটা ভুললে গেছি গা, এই দুটো ভেক্টরে ক্রস করে n বার করলে পয়েন্ট জানো r ডট a is equal to n ডট is equal to a ডট। ও জানি 90 সে এমব্রায়ো তো এমব্রায়ো আনাইলে করছিলাম আরে কিন্তু বায়োলজি আছে কথা কথা বড় আছে তুই তো হ্যাঁ মনে করছে যে বায়োলজি বলে পড়ছো আপনার
নীলাদ্রি আছে পরের মানে নীলাদ্রির বাদ আমি তো দিয়েছি নীলাদ্রি আর নীলাদ্রি তো খরচ কর নীলাদ্রি তো ধরে বলি নীলাদ্রি নিতে পারি সরি দাও কি নীলাদ্রি নিতে পারি উত্তরটা আরে তো চারটা ভেটারিনারি ডক্টর ডক্টর ইনকাম আছে লাইক অ্যাকচুয়ালি একটা জিনিস শুধু বুঝান রে পড়ানি হয় আর অনেক কিছু ভুলভাল করে অনেক বেশি ভুলভাল করে মানে প্রশ্ন শুনে তো আপনি না আপনি চাই থাকবো আরে মায়ের থেকে নিও আরে মায়ের করাই আর কি কাজ তো মায়ের এটা তো দিনে জেনারেশন কইতাছে শুধু এমনিতে জীবন আমার বাইকটা আছে অনুভব আছে অনুভব আছে আর দুই দিন যখন আমাদের সময় আইন রিলেশন আছে বাকি যারা আছে ভাই না ভাই দেখ খুব ভালো ভাই এক বই করে কথা বলতে স্যার বিকজ বেশি অতি ভদ্র ও অতি ভদ্র ভাই বেশি ফর দিস ওয়ার্ড মাচ না এটা অরিজিন তে ডিসটেন্স কেন বার করুম নরমাল ফর্মে নিতে পারি আর নাইলে ওই যে পয়েন্ট তে ডিসটেন্সে স্ট্রেট লাইনের ফর্মুলা আছে এটা ইনো অ্যাপ্লাই করব যদি না বোর্ডে আইছে না আমরা এটা এমনি করে নিই এটা কি দেব 25 ডিভাইডেড বাই আন্ডার রুট না না কইরা কোনো লাভ আছে নি এরকম ভাবে কইরা চল দুনিয়া ফেরফেরি করতেছে লে করে দিছিলাম 2 ঘন্টা আবার 3 ঘন্টা